অনেক সময় মানে মানুষের বিপদে আপদে অনেক সময় উনি গিয়েছেন এবং অনেক ক্ষেত্রে কেউ যদি কারো পরিচিত কেউ যদি আম্মা শুনেছেন যে মারা গিয়েছেন অথবা হাসপাতালে আছেন, পুরুষ হোক আর মহিলা হোক, সবসময় আমাকেই আগে ওখানে পাঠিয়েছেন যে যাও ওখানে যাও, গিয়ে দেখো। কেউ মারা গেলে একটা জিনিস আমরা সবসময় ছিল যে তাদের জন্য, মহিলার জন্য শাড়ি কাপড়, মানে যার হাজবেন্ড মারা গেল ওনার জন্য একটা শাড়ি এবং কিছু খাবার। এটা আমার একটা পুরো একটা মানে অলওয়েজ এটা ছিল আর কি। তো আমার সৌভাগ্য হচ্ছে আমি সবসময় আব্বা আমার সঙ্গে ছিলাম এবং আমি মনে করি যে আমি বাবা মার দোয়া পেয়েছি এবং এটা সবাই চায়। তো আমি বলবো এদিক থেকে আমি সাংঘাতিকভাবে সৌভাগ্যবান। তো আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন এবং আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমরা যাতে ভালোভাবে আল্লাহর পথে থাকতে পারি সেজন্য আমরা নিশ্চয়ই সবার জন্য দোয়া করব। আজকে আমার বোন আছেন, বড় বোন আছেন, আর আমার আরো 3 জন বোন আছেন, ওরা সবাই বিদেশে, আর আমার ছেলেমেয়েরা কেউ এখানে নেই, দেশে নেই। তো একটা জিনিস মানে আমার সবচেয়ে বেশি কি বলবো মানে পেয়েছিলেন যে আমার 3 জন ছেলে মেয়ে সবসময় আমার সঙ্গে থাকতো এবং প্রথম থেকে আম্মা তাদেরকে স্কুলে নিয়ে যেতেন এবং স্কুল থেকে আনতেন। এটা আম্মা খুব এনজয় করতেন আর কি, যে মানে একটা হয়ে যায় বয়স হয়ে গেলে মানুষ তো কিছু করতে পারে না, কিন্তু উনি মনে করতেন এটা উনি একটা বিরাট কাজ করছেন এবং এটাতে খুব আনন্দ পেতেন আর কি। তো এটা আমাদের জন্য ভালো ছিল। তো ঠিক আছে, আমি তুমি কিছু বলতে, তাহলে আমি খালাকে বলবো। আর একটু বলে নেই, আজকে দোয়া করবেন আম্মারই বোন, আমার খালা জেসমিন খালা। আমরা সবাই জানি উনি খুব খুব ভালো সুন্দর দোয়া করতে পারেন এবং আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হবে যে আমার আম্মার দোয়াটা আমার এক বোনই করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আবারও আমি আমন্ত্রণ জানাচ্ছি রাজির বাসায়। আপনারা যদি কষ্ট করে একটু মোবাইলটা সাইলেন্টে দিতেন ভালো হতো। আমি একটু একটু করে বলতে থাকি, আপনারা যেটা করছেন করেন, সমস্যা নেই। আমি তো আমার পরিচয় দিয়ে দিয়েছেন, আমার নাম জেসমিন এবং আমি ধরনের জিনিস আলহামদুলিল্লাহ পড়াশোনাতে লেগে আছি, বেশ অনেক বছর হয়ে গিয়েছে। দীর্ঘদিন চাকরি করেছি, কিন্তু চাকরির সময়ও কিছু পড়াশোনা করেছি। পরবর্তীতে আল্লাহর কাছে অনেক বলতাম যে একসময় তো তুমি আমাকে রিটায়ারমেন্ট দিবেই, একসময় তো আমি রিটায়ারমেন্ট পাবো ইনশাআল্লাহ, তখন বেশি পড়বো। তো আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছেন, অনেক তারপরে পড়াশোনা করেছে আলহামদুলিল্লাহ। এখন কতটুকু সেই পড়াটা আরেকজনকে আমি শেখাতে পারি সেটা হলো বুঝার ব্যাপার। আমি তো বলবো ইনশাআল্লাহ আজকে একটুখানি, আর আমরা সবাই মিলে একটু দোয়াও করবো। তবে আপনারা নিজেদের মধ্যে একটু চিন্তা করে দেখবেন যে আপনারা কতটুকু এটাকে বুঝতে পারলেন বা কতটুকু এটা আপনাদের জীবনে প্রতিফলন করতে পারলেন, সেটা হলো বড় কথা। আমি কোরআন শরীফ কাভার টু কাভার পড়লাম, খতম করলাম কয়েকবারই, কিন্তু কিছু শিখলাম না। তো তাতে লাভ হলো এটা যে আমার সওয়াব যেটা আল্লাহ দিবেন বলেছেন সেটাও নিয়ে দিবেন, এটাতে কোনো কমতি নেই। কিন্তু আমার লাভটা কি হলো, আমি শিখলাম কি না শিখলাম। তো সেই অর্থে আজকের দোয়াতে আমরা যদি কিছু শিখতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আমার গুরুজন যারা আমাকে এই পথে এনেছেন তাদের মধ্যে নাম অবশ্যই মেনশন করা দরকার। এক ছিলেন তুলিবু, আর এক ছিলেন সলমাবু, আর শিরিন বুয়াই, যিনি আমরা বুয়াই ডাকি, শিরিন বুয়াই, উনি খুব আস্তে আস্তে কথা বলে আমাকে অগ্রসর হতে বলতেন। উনি কখনোই আমাকে এরকম বলেন না তুমি এখানে যেতেই হবে, গেলেই ঠিক হয়ে যাবে, তুমি বুঝছো না, তুমি পারবে, এরকম না। উনি আমাকে বলতেন আচ্ছা তুমি যাও, দেখো হতেও পারে ভালো হবে, আবার তো মনে হয় ভালো হবে, এরকম আস্তে আস্তে। তো এই জন্য এটা আমার কাছে আরো বেশি
খুশি লাগতো, আর আমি একটু সন্তুষ্টি পেতাম যে না আমাকে দিয়ে কোনো পরীক্ষা হচ্ছে না, পারি কি না পারি সেটা। কারণ তখন বয়সটা খুবই অল্প ছিল, অল্প বলতে 30-35 হয়ে গিয়েছে, তারপরেও মানে এতটুকু অভিজ্ঞতা হয়নি জীবনের যেটা এখন হয়েছে। তো যাই হোক, ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে আরম্ভ করি। আমরা সবাই প্রথমেই সূরা ফাতিহা পড়ব 3 বার, যে যার মতন পড়েন, মনে মনে পড়েন। তারপর কুল হু আল্লাহ পড়ব। আমরা যদি সবাই আয়াতুল কুরসি পড়তে পারি তাহলে পড়বো, আর যদি কেউ না মনে থাকে বা না পড়তে পারি তাও হবে। তবে আমরা এটা পড়বো, ফাতিহা পড়বো 3 বার ইনশাআল্লাহ, কুল হু আল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। তারপরে একটা দুরূদ পড়বেন, সেই দুরূদটা আপনাদের ইচ্ছে মতন পড়তে পারেন, কোনো বাধ্যবাধকতা নাই। এইখানে এটাও বলতে যাই, নামাজের মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু তাছাড়া যে কোনো ইবাদতে আল্লাহ ছেড়ে দিয়েছেন যে তুমি তোমার মতন করো, আমি তোমাকে সওয়াব দেবো, সেটা আমার উপরে ছেড়ে দাও, আমি তোমাকে কতটুকু দেবো। যেমন আপনারা জানেন যে 700 বার পর্যন্ত দেওয়া যায়, বা তার চেয়ে অনেক অধিক দেওয়া যায়, তো সেটা আল্লাহর উপর নির্ভর করবে। আমরা চেষ্টা করব যে আজকে আমাদের দোয়াটা কবুল হোক, আল্লাহর কাছে পৌঁছাক, সেই অর্থে আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يعوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم.
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين بسم الله الرحمن الرحيم আজকে আমি একটুখানি পড়বো ইনশাআল্লাহ সূরা মুজাম্মিল। আমার এটা খুবই প্রিয় সূরা এবং আপনারা সবাই এটা সম্বন্ধে জানেন। আর সূরাটা মুখস্থ যাদের আছে তাদের তো খুবই ভালো হবে, ইনশাআল্লাহ শুনতে পারবেন। মুখস্থ না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ আমি তো আপনাদেরকে কিছু কিছু তর্জমা বলেই যাব। আর তর্জমাটা হলো এইভাবে যে আপনারা দ্বিমত অবশ্যই প্রকাশ করতে পারেন। আপনাদের মনে থাকতেই পারে যে না আমি তো এটা জানি, আমি তো এটা পড়েছি, হতেই পারে। কারণ আপনারা জানেন যে কোরআন শরীফের তর্জমা অনেকভাবেই করা হচ্ছে, অনেকেই করেছেন। প্রথম দিকে তো যারা নন মুসলিম ছিলেন ওনারা করেছেন এবং পরবর্তীতে মুসলমানরাও করেছেন। আলহামদুলিল্লাহ এখন অনেক বই খাতা পাওয়া যায় এবং ইউটিউবে অনেক কিছু আছে। একেবারে সব যে ইউটিউবের খারাপ তা তো না। অতএব আপনারা যারা কানে শুনতে পারেন, চোখে এখন কম দেখেন, যেমন আমি চোখে কম দেখি বলে অনেক কিছু এখন পড়তে পারি না, সেই জন্য অনেক কিছু আমি ইউটিউবে আনিয়ে নেই কারোর কাছ থেকে যে আমি এই জিনিসটা জানতে চাই, এটা আমাকে পাঠাও। কেউ আমাকে টেপটা পাঠিয়ে দেয়, লিঙ্ক পাঠিয়ে দেয়, আমি সেগুলো থেকে শুনি। এখন চোখে অনেকটা দেখতে পারি না বলে। তবে আপনারাও চেষ্টা করে দেখবেন যে নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনাদের থেকে এটাতে কোনো না কোনো উপকার অবশ্যই পাবেন, এটা আল্লাহর ওয়াদা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া কিলা ইন্না লাকা ফিন নাহারি সাফান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। এই কয়েকটা আয়াত পড়লাম, এটা 10টা আয়াত হলো। আচ্ছা, সূরার সম্বন্ধে কিছু একটু বলি, তারপর সূরাটার তর্জমা ইনশাআল্লাহ করব। আপনারা জানেন যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন উনার যে নবুয়ত সেটা প্রকাশ করার জন্য আল্লাহ ওনাকে ওহী পাঠালেন। এখানে জেনে যাই যে নবুয়তটা জন্মগত। আমাদের ধারণা হলো যে একসময় ওনাকে নবুয়ত প্রদান করা হয়, সেটা 40 বছর বয়সে। তবে তা না, যিনি নবী, আল্লাহ ওনাকে প্রথম থেকে নবী হিসাবেই বানিয়েছেন এবং কিছু লোককে নবী বানিয়েছেন। নবী হলো একটা জেনারেলাইজড টার্ম ইন দি আরবিক ল্যাঙ্গুয়েজ। আমি একটু ইংলিশও বলছি কারণ পুরোটা বাংলায় বলতে পারছি না। তো নবী সবাইকে বানিয়েছেন, তাদের মধ্যে কিছু লোককে উনি রসুল বানিয়েছেন। তার তফাৎটা কি? তফাৎটা এটাই যে রসুল হলো কিছু মানুষের জন্য পাঠানো স্পেসিফিক একটা, যেমন আপনি মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে, উনি হলেন রসুল। এরকম রসুল আল্লাহ পাঠিয়েছেন কয়েকজনকে, আর বাকি সবাই উনি যাদেরকে নবী বানিয়েছেন সবাই নবী। সকল নবী রসুল নয়, তবে সকল রসুলই নবী। সকল নবী রসুল নয়, তবে সকল রসুলই নবী। প্রথম দরজাটা হলো নবী। তা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত আল্লাহ প্রদান করেছেন জন্ম সময় এবং 40 বছর বয়সে ওনাকে বলেছেন যে আপনি এখন সেটা মানুষের সামনে প্রকাশ করতে পারেন, প্রকাশ করেন। কিভাবে বলেছেন সেটা তো প্রথম সূরা ছিল সূরা আলাক, ইকরা দিয়ে আরম্ভ যে সূরা। তার পরবর্তীতে যে সূরা ছিল সেটা হলো সূরা কালাম বা সূরা নুন, দুইটা নাম আছে। এবং তারপরে আরো দুইটা সূরা পরপরই হয়েছে নাজিল, সেটা সূরা মুজাম্মিল আর সূরা মুদাসসির। তো সূরা মুজাম্মিলের যেটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে এইটুকুই বললাম। তারপরে আরো আছে যে সূরা মুজাম্মিল, সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ কি বলছেন
তো প্রথমে যখন আল্লাহ বলছেন যে আপনি নবুয়তটা প্রকাশ করেন, মানুষকে বলেন যে আপনি এটা শুনেছেন, আমি আপনাকে এই ওয়াহিটা পাঠিয়েছি, তো সেই দুইটা সূরার কথা আজকে আর বলছি না। সূরা মুজাম্মিলে একবারে পৌঁছে গেলাম এই জন্যে যে উনি যখন ওয়াহিটা পেলেন তখন কিন্তু উনি খুব ভয় পেয়েছিলেন। সেটা স্বাভাবিক, মানুষ হিসাবে জন্ম হয়েছে। 40 বছর বয়স পর্যন্ত উনি মক্কা শরীফেই ছিলেন, ওনার জন্মগত স্থান, এবং তিনি ওখানে অনেক কুরাইশ বংশের ওনার মা ছিলেন এবং ওখানে বড় বংশের মধ্যে উনি বড় হয়েছেন। তবে হ্যাঁ, ওনার ছোটবেলাটা কষ্টে কেটেছে, এটা বলবো কিনা জানি না, তবে হ্যাঁ কিছু না কিছু পরীক্ষা ওনার উপর দিয়ে হয়ে চলেছে জন্মের আগের থেকে। তো অতএব এই মক্কা শরীফে উনি যখন বড় হন তখন ওনাকে অনেক লাঞ্ছনা বা অনেক বিরক্তি সহ্য করতে হয়েছে মানুষের মাঝখানে থেকে। এই সময় ওনার যখন বয়স 40, ওই পর্যন্ত কিন্তু সবাই ওনাকে আলামিনও ডাকতো, কারণ উনি সত্যি কথা বলতেন, কখনো মিথ্যা বলতেন না। তবে আপনারা দেখবেন যে পরিচয়টা কি, ওনার পরিচয় হলো উনি সত্যবাদী এবং উনি খুব অমায়িক এবং খুব ভদ্র। আমরা ভদ্র বলি অমায়িক। অমায়িক এটার প্রমাণ আপনারা এই কোরআন শরীফে অবশ্যই কোথাও না কোথাও আছে। তবে আমার এখন যেটা মনে পড়ছে সেটা হলো উনি যখন মক্কা শরীফ বিজয় করে ঢুকেন তখন উনি মাথা নত করেছিলেন এতটুকুই যে ওনার উটের যে পিছন দিকটা থাকে, যেটাকে বাংলা কি বলে, কুচ বলে, হ্যাঁ, সেটার উপরে ওনার মাথাটা প্রায় লেগে যাচ্ছিল। এত নম্র কোনো মানুষ কি কখনো দেখেছেন? আমি তো দেখি নাই। উনি কিন্তু রাজা হিসাবে মক্কা শরীফে আবার ঢুকেছেন। যখন উনি মক্কা শরীফ বিজয় করছেন রাজা হিসেবে ঢুকেছেন। মদিনা শরীফ একটা স্টেট হিসাবে উনি ওখানে এস্টাবলিশ করেছেন এবং উনি যখন ঢুকেন তখন তো উনি রাজা হিসাবে এলান করে ঢুকার কথা যে আমি আজকে আসছি, আমি বিজয় করে ফেলেছি এই মক্কা যেখান থেকে তোমরা আমাকে বের করে দিয়েছেন, কিন্তু তা না। ওনার অমায়িক ব্যবহার, ওনার যে চরিত্র আল্লাহ ওনাকে দিয়েছেন, এই চরিত্রের পরিচয় উনি ওই সময় দিয়েছেন, আরো অনেকবার দিয়েছেন, কিন্তু আমার ওটা খুব বেশি মনে পড়ে যে এত মাথা নত করে কাউকে কখনোই আমি কোনো মানুষকে দেখি নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহর প্রিয় ব্যক্তি ছিলেন। তো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যে আল্লাহ যেটা বলছেন যে আমি আপনাকে যে কথাগুলো বলে দিয়েছি, কত দুইটা সূরার কথা, এখন যে কথাটা বলছেন সেটা হলো যে আপনি উঠেন, আপনি তো জড়সড় হয়ে শুয়ে আছেন, আপনি উঠেন, আপনি ইবাদতটা করেন। কেন, কাকে বলছেন, কি বলছেন? আপনি তো চাদর উড়িয়ে দিয়ে মুড়ে আছেন, চাদর যে উড়েছেন, চাদর যে মুড়িয়ে দিয়ে আছেন, সেই চাদর ওনাকে দিয়েছেন কে? বিবি খোদেজা। উনি যখন ফিরে আসছেন ঝিহিরা পর্বত থেকে নেমে, তখন ওনাকে বিবি খোদেজাই প্রথম আলিঙ্গন করেন এবং ওনার কথাটা মেনে নেন। এই যে মেনে নেওয়া, সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আজকে আপনাকে কেউ কিছু বলে, প্রথমেই আপনি বলবেন আচ্ছা দাঁড়াও আমি চেক করে নিই, আমি দেখি এটা হ্যাঁ সত্যি না মিথ্যা, কি বিচার করি। এই বিচার না করে যাকে আপনি স্বীকার করে ফেলেছেন যে আল্লাহর রসুল, তার কাছ থেকে কথা শোনা একটা বিরাট ব্যাপার, ওনার জন্য সাহসের ব্যাপার। আর বিবি খুদেজার জন্য হলো যে বিশ্বাসের ব্যাপার। কেউ আমাকে এই কথাটা বলেছে, আমি একবারেই বিশ্বাস করে ফেললাম। তো উনি বিশ্বাস করে ফেলেছেন, চাদর দিয়ে মুড়ি দিয়েছেন। তো কিছুদিন এরকম কেটে গিয়েছে, আমার রসুল কিন্তু এই জিনিসটাকে প্রচার করতে পারেন নাই। তখন কেন পারেন না? আল্লাহ আরো আয়াতগুলা দিবেন, আরো সূরা দিবেন, সেখানে বলে দিবেন যে কিভাবে করবে। এই কিভাবে করবেটা যে এই 10টা আয়াতের মধ্যে আমি বললাম, পরবর্তীতে অবশ্য সূরা অনেক লম্বা আছে, তবে আমি সারমর্মটা বলে ফেলবো। আর এই 10টা আয়াতের মধ্যে অনেক কিছু ইনশাআল্লাহ ইনক্লুড হয়ে যাবে, যে পরবর্তীতে আমরা মোনাজাত করার সময় পাবো। এখানে সময়ের একটা ব্যাপার থাকে সব দোয়ার সময়, কারণ একটা আজানের পরে আরেকটা আজান থাকে, 2 আজানের মাঝখানে আমরা সাধারণত পড়াশোনা করি। তবে আজকে জোহরের আজান যখন পড়বে আপনারা ব্যতিব্যস্ত হবেন না, কারণ জোহরের তো অনেক লম্বা ইনশাআল্লাহ সময় থাকে। আবার এটাও জেনে যাবেন যে আপনি যদি কোনো জায়গায় থাকেন যেখানে আপনার কিছু শেখার আছে, শিক্ষাকে আল্লাহ এতটুকু মর্যাদা দিয়েছেন যে শিখার আছে, তাহলে আপনি সেটা শিখে নেন, দেখে নেন। মনে করেন টিভিতে একটা প্রোগ্রামে এটা আবার হবে না, আপনি যে দেখে নেন। আপনার ফরজ নামাজটা ওয়াক্ত থাকতে থাকতে পড়বেন, এটা না যে আপনি ওয়াক্ত ছেড়ে দিবেন, ওয়াক্তের মধ্যে পড়বেন, কিন্তু আপনি কিছুটা বিলম্ব করতে পারেন। যেরকম আজকে আপনারা এসছেন, আমরা সবাই একত্রিত হয়েছি, দোয়া করব। এই সময়টা আবার কখন ফিরে আসবে না আসবে এক আল্লাহই জানে, আমরা কেউ জানি না। তো আল্লাহ বলছেন যে আপনি যে ইবাদতের কথা বলছেন কিভাবে করবেন। আরেকটু এটার ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, তা হলো যে এই সূরা যখন নাজিল হয় তখন কিন্তু আমাদের জন্য এই 5 ওয়াক্তের নামাজ ফরজ হয় নাই। তো হয় নাই বলেই এই ধরনের জিনিসগুলো আল্লাহ বলছেন যে আপনি উঠেন, আপনি পড়াশোনা করেন, আপনি নামাজ পড়েন, আপনি দাঁড়ান। এই দাঁড়ানোর ব্যাপারটা আবার একটু বুঝাবো, কারণ আমরা বোনরা মোটামুটি সবাই বয়স হয়ে গেছে, বোনের জামাই বা সবাই মানে মোটামুটি আমাদের এখন 70-75 হয়ে যাচ্ছে বা 60।
আর দাঁড়িয়ে নামাজ পড়াটা একটা কষ্ট, পারছি না। কিন্তু এখানে দাঁড়াও মানেটা এটা না যে একদম দাঁড়িয়েই পড়তে হবে, এটার মানে হলো পে অ্যাটেনশন। তুমি দাঁড়াও মানে পে অ্যাটেনশন। আর দাঁড়িয়ে পড়ার একটা আলাদা সোয়াব আছে, কি সেটা হলো কিয়াম। আপনারা যে লাইলাতুল কিয়াম পড়েন, সেই কিয়ামের অর্থটা হলো দাঁড়ানো। আপনি বসেও নামাজ পড়বেন, আমি তো এখন বসেই নামাজ পড়ছি আর অনেক বছর হয়ে গেছে, কিন্তু কি দাঁড়াই, দাঁড়িয়ে আরম্ভ করি, আর যতটুকু দাঁড়িয়ে পারি ততটুকু পড়ি। সুজদা দিতে পারি না সেটা আপনি বসে দেন, কিন্তু যে দাঁড়ানোটা আপনি পারেন ততটুকু আপনি করেন, সেটার একটা আলাদা সওয়াব আছে। অতএব আল্লাহ বলছেন যে দাঁড়ান, নামাজ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই উদ্দেশ্য করে বলছেন এই আয়াতগুলা, উনি ওয়াহি পাঠাচ্ছেন। তারপরে বলছেন কতটুকু সময় তুমি দাঁড়াবে আর কতটুকু পড়বে, কোন সময়টার কথা বলা হচ্ছে। বিশেষ করে বলে দিচ্ছেন যে এই সময়টা পড়বে রাতের বেলা। কেন রাতের বেলা সেটাও বলে দিবেন, আর কতটুকু রাতের বেলা সেটাও বলে দিবেন। উনি বলছেন যে অর্ধেক সময় নামাজ পড়ো, অর্ধেক রাত নামাজ পড়ো, আর না হলে একটু কম পড়ো, আর না হলে একটু বেশি পড়ো। একটু কম পড়ো, একটু বেশি পড়ো, এটার মানেটা কি? মানে হলো যে একদম ঘড়ি দেখেই আমাকে 6 ঘন্টা নামাজ পড়তে হবে তেমন না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামাজটা পড়তেন তখন উনি কিভাবে পড়তেন, এটা আসলে পরবর্তীতে এই সময় আল্লাহ এরকম ওনাকে ফরজের মতন বলছেন, কিন্তু পরবর্তীতে যখন ফরজ নামাজ হয়ে গেল, আল্লাহ যখন নামাজ ফরজ করে দিলেন, পরে এটা তাহাজ্জুদ হয়ে গেল। তো তাহাজ্জুদটা আমরা যেরকম পড়ি উনি কিন্তু এরকম পড়তেন না। উনি কিরকম পড়তেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনেক পড়েছি, ইনশাআল্লাহ কিছু কিছু মনেও আছে, আল্লাহ কুদরত। তো তার থেকে জানতে পেরেছি যে উনি যখনই ঘুম থেকে উঠতেন রাতে, তখনই উনি 2 রাকাত নামাজ পড়তেন এবং তারপরে আবার ঘুমিয়ে যেতেন, আবার উঠে 2 রাকাত নামাজ পড়তেন। তো সেটাতে কি হবে, আপনি যতবারই উঠবেন ততবারই আপনি আল্লাহর সঙ্গে আপনার একটা মুলাকাত হবে, আল্লাহর সঙ্গে আবার আপনার দেখা হবে। আমরা সাধারণত উঠলে একবার পড়ি, 2 রাকাত পড়ি বা 4 রাকাত পড়ি বা কোরআন শরীফ তেলাওয়াত করে তারপর শুয়ে থাকি, কিন্তু তা না, উনি ওইরকম করে উঠতেন, পড়তেন। আল্লাহ বলছেন যে আপনি এরকম অর্ধেক রাত পড়েন বা তার কম পড়েন বা তার বেশি পড়েন, যেরকম আপনি পারেন, কিন্তু কিভাবে পড়বেন সেটা একটা স্পেসিফিক দিয়ে দেওয়া আছে। কোরআনা তারতিলা, রাত্তিলিল কোরআনা তারতিলা, এটা একটা আপনারা টিভিতেও দেখবেন, কোনো কোনো প্রোগ্রামের আগে এই জিনিসটা একটা বাজানো হয়। এটার মানেটা খুব সুন্দর, তা হলো মেজার্ড রিদমিক টোনস। মানে কোরআন শরীফের তো একটা নিজের ছন্দ আছে, এটা তো একটা পোয়েট্রি। আসলে ওনাদের যখন নাজিল হচ্ছে একটা পোয়েট্রির মতন ছিল, বই লিখতে গিয়ে এটাকে এরকম হয়ে গিয়েছে যে কোনো সময় ছন্দ মিলে, কোনো সময় মিলে না। আর ইংরেজিতে তো অবশ্যই অনেক কিছু অন্যরকম হয়ে যায়, বদলে যায়। আর আমি যেহেতু আরবি এত জানি না, অতএব আমি এত বলতেও পারবো না, কিন্তু এটা বুঝতে পেরেছি যে ওই সুন্দর যে একটা ছন্দ, এটা আপনারা নিজেও খুঁজে পাবেন আপনি যখন পড়বেন তখন। তো আল্লাহ বলছেন যে সেইভাবে পড়ো। কি তার মানে, আবার বুঝাই। তার মানে হলো যে আমি যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এইভাবেই পড়ো। আর বেশিরভাগ মানুষরা যদি এইভাবে পড়ে তাহলে তো আল্লাহ এটা নিয়ে খুশি না। কেন খুশি না? কারণ উনি তো বলে দিচ্ছেন তুমি কিভাবে পড়বে। তুমি একটু একটু করে পড়ো, যাতে করে জিনিসটা সিঙ্ক ইন করে, তোমার নিজের মধ্যে তুমি বুঝো যে তুমি কি বলছো। তারপরে এটা ছন্দ মিলিয়ে পড়ো, কারণ তাহলে কি হবে, আমি খুশি হব। কার জন্য আমি পড়ছি নামাজটা, আমার নিজের জন্য না আল্লাহকে খুশি করার জন্য। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য নামাজটা পড়ছি, পড়ে ফেলেছি ফরজ নামাজ, বাস হয়ে গিয়েছে। বাট অন দি আদার হ্যান্ড আপনি চিন্তা করে দেখেন যে কার জন্য পড়ছেন, কাকে খুশি করতে চেষ্টা করছেন, কি কারণে আপনি এখানে এসেছেন, উনি আপনাকে পাঠিয়েছেন এবং কি কারণে। তাহলে পৃথিবীতে আপনি যে কয়দিন থাকবেন, আপনার এই পরিচালনা, আপনি নিজের জীবনকে কিভাবে পরিচালনা করেন, এইগুলো সবকিছু দেখে আল্লাহ একটা পরিচালনা করবেন যে আপনাকে আমি কোথায় পাঠাবেন। উনি শেষ পর্যন্ত আমার যখন জীবন শেষ হয়ে যাবে, একসময় তো শেষ হবে, সেই সময় আমি কি বেহেশতে যাব? ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি যে আমরা যেন বেহেশতে যাই, আল্লাহর কাছে আমরা সবাই বলি। এটাও কোরআন শরীফের একটা কিন্তু নিয়ম, যেটা আমরা জানি না, যে যখনই কোরআন শরীফে এই মেনশনগুলো আসে বেহেশতের কথা বললে আল্লাহর কাছে বলতে হয় যে আল্লাহ তুমি আমাদের সবাইকে বেহেশতে পৌঁছে দিও। এবং যখনই দোজখের কথা আসে তখনই আমাদেরকে বলতে হবে আল্লাহ তুমি আমাদেরকে পানা দিও। যতবারই বলবেন ততবারই আল্লাহ শুনবেন, কিন্তু আমরা সাধারণত ভুলে যাই বলতে। তা আল্লাহ বলছেন যে এটা সুন্দরভাবে পড়বেন। আর তারপরে কি বলছেন, যে আমি শীঘ্রই তোমার কাছে একটা খুব দামি জিনিস পাঠাবো। দামি জিনিসটা কি আর শীঘ্রই কি পাঠাবেন? আল্লাহ বলছেন যে শীঘ্রই যে দামি জিনিসটা পাঠাবেন সেটা হলো পুরা কোরআন শরীফ। বুঝতে অনেক সময় লেগেছে আমার, কিন্তু কিছু কিছু এখন বুঝেছি যে কোরআন শরীফটা অনেক দামি ব্যাপার বা অনেক ওজন। এখানে ইংলিশে যেটা লেখে ওয়েটিং ওয়ার্ড, ইংলিশে সবসময় সবকিছু ওইরকমই হয় না, তবে হ্যাঁ দামি।
মূল্যবান একটা জিনিস আমি তোমার কাছে পাঠাচ্ছি, সেটার জন্যে প্রিপারেশন নিচ্ছি। এখন কী প্রিপারেশন? যে এইভাবে তুমি আমার ইবাদত করবে, তাহলে আমি শুনবো এবং তাহলে আমি তোমার এই ইবাদত কবুল করবো। তবে হ্যাঁ, আপনাদের এটাও জানা দরকার যে সেইভাবে আপনি যদি নামাজ পড়ে নেন তাও আপনি পাবেন, আপনার পাস মার্ক উঠবে ইনশাল্লাহ। আমরা ছোটবেলায় যখন 4 out of 10 ছিল যে পাস করার জন্য, তো সেটা আপনাকে আল্লাহ দিবেন। এটা আল্লাহর ওয়াদা যে তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার নামাজ আমি কবুল করবো। আর কবুল করে আপনাকে কি উনি দিবেন, কতটুকু দিবেন, সেটা ওনার উপরে নির্ভর করে। উনি যতই সুন্দর হবে ততই উনি খুশি হবেন, ততই বেশি দিবেন। আমার কাছে এখন একটা ফুলের তোড়া নিয়ে আসলে যতই সুন্দর হবে ততই তাকে আমি থ্যাংক ইউ বলবো। আর যতই একটা ফুল হলো যে বেশি না, ভালো না, আমার পছন্দ না বা কিছু, তাহলে ওইটা আমি রেখে দেবো। থ্যাংক ইউ তো বলবো, কিন্তু রেখে দেবো। আরেকটা হলো যে আমি বারবার দেখবো, ওইটার গন্ধ শুনতে আসবো বা ওইটাকে সাজিয়ে রাখবো। সেরকম আমার ইবাদতটা আল্লাহর কাছে এরকমই মূল্যবান। আমি মনে করি আমাদের সবার ইবাদত সেরকম মূল্যবান যে আল্লাহর কাছে এটা গিয়ে পৌঁছাবো। তারপরে 6 নম্বর আয়াতে বলছেন যে এটা সত্যি যে কি, যখন রাত উঠে, রাতের কথা বলছেন যে এই রাতের সময় কি হয়, মানুষের কথাটা একটু পরিষ্কার হয়। কিরকম? দিনের বেলা তো অনেক কাজ থাকে। 7 নম্বর আয়াতে বলছেন যে অনেক রকম কাজ থাকতে পারে মানুষের। আর আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়েছেন তখন উনি শেপার্ডের কাজ করতেন। তো গরু তো না, ওদের দেশে উট ছিল বা ভেড়া ছিল, ওগুলা নিয়ে যখন বাইরে যেতেন, মানে মাঠে যেতেন তাদেরকে চড়াবার জন্য, তো সেগুলো ওনাদের জীবন ছিল, দৈনন্দিন জীবন। তো দিনের বেলা তো অনেক কাজ থাকতেই পারে সবার জন্য, এটা ওনার জন্য ছিল। আজকে আমার জন্য আছে, আমার কম্পিউটার আছে, আমার ডেলিভারি দিতে হবে, আমার আজকে প্রেজেন্টেশন আছে, কালকে একটা না একটা কিছু আছে দিনের বেলা আমার জন্য। কিন্তু রাতটা আল্লাহ খালি করে দিয়েছেন। কেন খালি করে দিয়েছেন? যে তুমি ইবাদত বন্দেগী করবে আমার জন্যে, আমার কাছে পৌঁছাবার জন্য তোমার যা করণীয় আছে, দিন তো তোমাকে আমি দিয়ে দিলাম, রাতটা তুমি আমার জন্য রেখে দাও। এখন আপনি বলবেন যে রাতে না ঘুমালে কিভাবে, সেটাও শুনে নেন। সেটা হলো কি আল্লাহর কুদরত। কেউ আছে যে আমাকে বলেছে সে 2 ঘন্টা ঘুমায়, কিরকম 8টা থেকে 10টা ঘুমায় বা 6টা থেকে 8টা ঘুমায়। সে বললো, উনি আমাকে বললেন, উনি আমার বড় বয়সে অবশ্যই, উনি আমাকে বললেন যে আমি এই 8টা থেকে 10টা ঘুমিয়েই যা পারি, অনেক পারি, এর চেয়ে বেশি আমার ঘুম দরকার হয়। তো সেই ক্ষেত্রে এরকম যদি মানুষ আল্লাহ তৈরি করে থাকেন, তাহলে আমাকে আর আপনাকেও উনি ওই সময়টা করে দিবেন যে আমি 4-5 ঘন্টা ঘুমালেও পারবো। আর বাকি রাত কি করব? বাকি রাত আল্লাহর ইবাদত করবো। এখন সবার জন্য এটা প্রযোজ্য না, সেটাও আমি বলতে চাই। কারণ আমাদের যাদের বয়স হয়েছে বা যারা রিটায়ারমেন্টের কাছে চলে আসছি বা যারা অনেক বেশি কাজ করছি না, কিছু কাজ করছি, তাদের জন্য সময় কিন্তু প্রচুর আছে। আর ঘুমটা দিনে দিনে কম হয়ে যায়, যত বেলা যায়, যত দিন যায়, বয়স হয়, ঘুমটা কমে যায়। তো ঘুমই যখন কমে যাবে, তার কি করবো? আমি টিভি দেখবো, বিবিসি দেখবো, CNN দেখবো, না ট্রাম্প কি বলছে এটা দেখবো, নাকি আমি ইবাদত করবো? কোনটা করবো? তো আমার যেটা মনে হচ্ছে এখন আপাতত এই সিচুয়েশনে আমরা ইবাদত করবো। কারণ যেখানে যে ঘটনা ঘটায় সেটা তো ঘটছেই, সেটা তো আমি কিছু করতে পারছি না। আমার জন্য কেউ থেমে দেয়, কোনো ট্যারিফ আমার জন্য থামবে না বা আমি কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, যদি কারো সাহায্য করতে পারি সেটা পরবর্তীতে দেখা যাবে। রাতটা আমার একটা এক্সক্লুসিভ, শুধু আল্লাহর জন্য। শুধু আল্লাহর জন্য কিভাবে? এইভাবে। তারপরে আল্লাহর নামটা আমি মনে নিব, দিনে রাতে আমি আল্লাহর কথা বলবো, কিন্তু আমার ডেইলি লাইফ চলতে থাকবে। আর সেটা কি? ডেইলি লাইফ চলতে থাকবে মানে কি হলো? মানে হলো যে আল্লাহ তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীটা তৈরি করেছেন। আগে তো আকাশ বাতাস সব তৈরি করেছেন, পৃথিবী তৈরি করেছেন, জান্নাত আর জাহান্নাম সব তৈরি করেছেন। মানুষ তৈরি করার আগে ফেরেশতাদের তৈরি করেছেন, অনেক জিন তৈরি করেছেন, অনেক কিছু ওনার যা তৈরি করার ছিল, এগুলো তো আমি নামও জানি না। আকাশ বাতাসে কি কি আছে জানি না আমি সব কিছু, মানে ভূমণ্ডল যাকে বলে, স্যাটার্ন আছে, মার্স, কোনো কিছু আমি জানি না, কিন্তু সব উনি তৈরি করে ফেলেছেন। তারপর শেষ পর্যন্ত আমাকে এনেছেন। তা আমাকে কিসের জন্য এনেছেন? এনে পৃথিবীতে কেন রাখলেন? উনি যদি আমাকে ইবাদতই করতে বলছেন, এটাই হলো আমার আসল পরীক্ষা, এটাই হলো আমাদের আসল জীবন। তা হলো দিনের বেলা আমি কতটুকু সময় কি করছি সেটাও হিসাব আছে। তা আমার দৈনন্দিন জীবন, আমার দুনিয়াদারি, এটা হবে, থাকবে। আল্লাহ বলছেন যে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। কেন? কারণ এই যে দীর্ঘদিন সময়টা দিলেন, 80 বছর দিলেন, এই 80 বছর আমি কি করলাম, কি পড়াশোনা করলাম, কি সেবা করলাম, কার সঙ্গে কি কথা বললাম, কার সঙ্গে কীরকম সুলুক করলাম, ব্যবহার করলাম। এই রাজি আপনাকে যে কথাটা বললেন যে শিরিন ভাই সবসময় ওনাকে পাঠাতেন, এই জিনিসটাও আল্লাহর কাছে খুব প্রিয়, যে একজন চলে গেছে তার জন্য তুমি কি করেছো। তো আমি তো বলবো আমি কিছু করি নাই, আমি তো ইন্না লিল্লাহ বলে বসে আছি চুপ করে। কিন্তু উনি যদি পাঠিয়েছেন ওনার ছেলেকে, আল্লাহর কাছে এটা অবশ্যই পৌঁছাবে। এবং কিভাবে পৌঁছাবে? আল্লাহ বলবেন যে তুমি জানতেই শুনেই পাঠিয়ে দিচ্ছ, তুমি তো মানে খুবই ভালো মানুষ, আল্লাহর কাছে প্রিয়। এটা আল্লাহর বলা জিনিস, এটা আমার নিজের বানানো কোনো কিছু না, ওনারই বলা জিনিস, যে আমি পছন্দ করবো এমন লোককে যে আমাকে মনে করবে। আর কিসের জন্য পাচ্ছেন?
আল্লাহর ওয়াস্তে, কারণ ওতে তো ওনার কোনো লাভ ক্ষতি কিছু নাই। সিনবয়ের জন্য এটাতে কোনো লাভ না, কোনো ক্ষতি না, কিছু না যে আমি একজনকে বললাম সে যাবে আমার ছেলে, এটা না। আর উনি দাবি করেও বলতে পারেন যে আমার ছেলে, আমি ওকে বলেছি ও গিয়েছে, সেটাও হতে পারে। কিন্তু না, আল্লাহ বলছেন তুমি যে আমার কথা মনে করে পাঠিয়েছো সেটাই আমি খুশি। আর আমি এগুলো তর্জমা কোথা থেকে পাচ্ছি আপনারা মনে করছেন এখানে কোরআন শরীফে এটা লেখা না, তবে এটা আমি অন্য জায়গা থেকে পড়ে পড়ে আপনাদেরকে বলছি, যেটা মনে আছে। কোনো জিনিস যদি তুমি করো কখনোই কোনো ভালো কাজ বিফলে যায় না, সব কিছুই লেখা থাকে এবং সব কিছুর জন্যই আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। কতটুকু সওয়াব দিবেন সেটা একমাত্র আল্লাহই জানেন। তারপর বলছেন এই 10 নম্বর আয়াতে এসে আমি শেষ করেছিলাম, সেটা একটুখানি বলি। সেটা হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যখন খুবই বিরক্ত করছে, খুবই এটাকে কি বলে পিছন পিছন লেগে আছে আর পারসিকিউশন চলছে, যে উনি এই ধর্মটা প্রচার করতে চেষ্টা করছেন, কেন করছেন? এক আল্লাহর কথা ওরা বিশ্বাস করতে পারছে না। এখানে কয়েকটাই পয়েন্ট আছে, তাও বলবো। পয়েন্টের মধ্যে প্রথম হলো এক আল্লাহ। তো ওরা আল্লাহ জিনিসটা বিশ্বাস করতো এবং ওরা ইলা বলতো, আল্লাহ বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর সঙ্গে সঙ্গে অনেক দেবদেবী ওগুলো পূজা করতো। কেন করতো? কারণ ওরা অনেক কিছু দেখে না। এই কোরআন শরীফটা যেখানে নাজিল হয়েছে, যে মক্কা শরীফে নাজিল হয়েছে, মক্কা শরীফের ইতিহাসে একটু এটা আছে যেটা আমাদের জানা দরকার। সেটা হলো মক্কা শরীফে ইব্রাহিম আলাইহিসসালামের 2 ছেলে ছিলেন। মক্কা শরীফে ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালামের জন্ম এখানে হলো, উনি এখানে থাকলেন, এটা ঠিক আছে। কিন্তু এরপরে যখন ইসমাইল আলাইহিসসালামের পরে 2000 বছর পর্যন্ত এখানে আর কোনো নবী আসলেন না। তো এই যে 2000 বছরের একটা সময় চলে গেল, এই সময়টা কি হলো? যারা ইসলামিক হিস্ট্রি পড়েন বা যারা এটা নিয়ে আরও জানতে চান তারা পড়বেন, দেখবেন, খুবই খুবই আনন্দ লাগবে, খুবই খুবই ভালো লাগবে যে কোরআন শরীফের আয়াতগুলো কিসের পরিপ্রেক্ষিতে, মানে তখন কি ব্যাকগ্রাউন্ড ছিল, প্রেক্ষাপট কি ছিল, কেন এই আয়াত হলো, এটা না বোঝা পর্যন্ত কোরআন শরীফটা বোঝা সম্ভব না। পড়তে পারি, আমি অনেকবার পড়েছি, কিন্তু তার মানে না যে আমি সব বুঝে গিয়েছি। তো সেই সময় এই যে কতটা একটা সময় চলে গিয়েছিল, ওই সময় ওরা কি করেছে, যেহেতু ওখানে কোনো নবী নেই, আর কেন নেই সেটা আল্লাহ কিছু, এটাতে আমি বিশ্লেষণ দিতে পারবো না, কারণ আমি জানি না। আর আল্লাহ বলছেন বারে বারে যে তুমি যেটা জানো না সেটা ছেড়ে দাও, তোমাকে যেটা জানার। আপনারা সূরা আল ইমরানে দেখবেন একদম প্রথমেই আছে মুহকামাত আর মুতাশাবিহা, 2টা ওয়ার্ড আছে। তা আপনার যেটা জানার কথা সেটা আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন, এখানে বলে দিচ্ছেন যে তুমি কিভাবে নামাজটা পড়বে, কিভাবে আমার ইবাদত করবে, কিভাবে আমি তোমাকে মানে আমি খুশি হব। কিন্তু কিছু জিনিস আছে, যেমন আলিফ লাম মিম, এটা খুব সুন্দর একটা ছোট মোটো এক্সাম্পল। আলিফ লাম মিম মানে কি, তার মানে কিন্তু এখানে লেখা নেই। অনেক তর্জমা যারা করেন তারা করে দেখেছেন যে কিছু কিছু তর্জমা পর্যন্ত পৌঁছায় যে এটার মানে এটা, এটার মানে এটা, এটা 6 অক্ষর ওটা। কিন্তু আল্লাহ বলছেন যে না, তোমাকে তো আমি যেটা বলার কথা না ওটা বলবো না। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পরীক্ষা নিয়েছিল যে উনি কি আসলেই নবী কি না, ইহুদিরা বলেছিল যে তুমি যাও, তুমি গিয়ে জিজ্ঞেস করে আসো এই 3টা প্রশ্নের উত্তর। তো একটা উত্তরের মধ্যে এটা ছিল যে রূহ সম্বন্ধে একটা। তখন আল্লাহ বলেছেন যে কিছু জিনিস আছে আমি বলি নাই, অর্থাৎ তুমি জানো না, অর্থাৎ কেউ জানে না। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন নাই, সেটাও হতে পারে, সেটা বলেন নাই তো বলেন নাই। এরকম আমি অনেক কিছু জানি না, কিন্তু আল্লাহ বলছেন যে এই ইবাদতের কথা, যে ইবাদতটা ঠিক মতন করা, তাহলে আল্লাহর কাছে আমার ইবাদতটা পৌঁছাবে সুন্দরভাবে দিনে রাতে, এবং আমি মন দিয়ে পড়া, সেটাও আবার একটা। এটা 8 নম্বর আয়াতে আছে যে আল্লাহর নামটা যখন পড়বে তখন মন দিয়ে পড়বে। এখন আপনি বলবেন যে আমি যখন নামাজ পড়তে বসি তখন আমার ভাইদের কথা, বোনের ছেলেদের কথা তো বলতে পারছি না, তবে মহিলাদের এটা খুবই বড় ব্যাপার, যেখানেই আমি যাই সেখানেই এটা হয়। মন কি করে দিব, মন তো আসে না। যখন পড়তে বসি তখন সূরা পড়লাম কি না পড়লাম, কয় রাকাত পড়লাম, কোন আয়াতে থেমে গেছিলাম, এগুলো সব কিন্তু হয়ে যায়। কেন হয়ে যায়? ফোন বাজে বা কেউ আসে বা বেল হয় বা কোনো না কোনো কারণে একটা বিঘ্ন ঘটে যায়। তো সেটা মন দেওয়ার কথা আল্লাহ এখানে কেন বলছেন যে তুমি তাহলে অন্য তোমার যেসব কাজ আছে, অন্য জিনিস করার, ওগুলো করে নাও, করে তুমি চুপচাপ করে বসো, যে আমার ইবাদতে তুমি নিজেকে পুরোপুরি ঢেলে দিতে পারো, আমার ইবাদতই করবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যে বিরক্তিটা করছে, এই সময়টা যে পার হয়ে গেছে, ওরা তো কোনো ইবাদত করে নাই, আল্লাহর নাম জানে না। এই জন্য উনি যখন বলছেন যে এটা করো, যে এক আল্লাহ বিশ্বাস করো, সেটা ওরা পারছে না, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করছে। এবং পরবর্তীতে উনি আরেকটা বলছেন, এখানে কয়েকটাই মানে মূল স্তম্ভ যেটা ইসলামের, তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু কয়েকটা জিনিসই ওরা প্রথম থেকেই মানতে পারলো না। আর কেন মানতে পারলো না সেটাও বলি, যে এক আল্লাহ যদি মেনে নেয় তাহলে ওদের দেবদেবীর কি হবে? ওগুলোকে তো ওরা এত হাজার বছর ধরে ইবাদত করেই আসছে, ওগুলার কাছে ওরা কোরবানি দিচ্ছে, ওগুলার কাছে ওরা দোয়া দরুদ পড়ছে।
একসময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা যে জিনিসটা কথাই বলতে পারো না, তা তোমাদের লাভই করতে না, আমি তোমাদের ক্ষতিই করতে পারি, এটার উপরে তোমরা আবার ইবাদত করো কেন? কোনো উত্তর ছিল না, কারণ তারা করে এসছে বলে। এখন আমরাও কিছু কিছু জিনিস করে আসছি, দেখেছি বলে করে আসছি। এখন বিচার করার সময় হয়েছে যে আমরা কি এটা করবো, আরো করা দরকার নাকি দরকার না। যেমন আমাদের এখন তারাবির নামাজটাকে একটা শর্ট করে দেওয়া হয়েছে যে ওখানে অনেক বেশি লোক হয়, ওনারা সামলাতে পারেন, তো সেটা কি আমার জন্য প্রযোজ্য কিনা সেটা আমার চিন্তা করে দেখতে হবে। আমি কি তওয়াফে দাঁড়িয়ে আছি, আমি কি মক্কা শরীফে ভিড়ে আছি, নাকি আমি আমার বাসায় আছি এসি চালিয়ে একাই নামাজ পড়ছি? তাহলে আমি আমার 20 রাকাত কেন পড়বো না? আর এই 20 রাকাত আমি কেন পড়বো? কারণ এটা তো আমার এক্সট্রা সওয়াব আছে। আল্লাহ 10 রাকাতে যে সওয়াব দিবেন, 20 রাকাতে সেই সওয়াব দিবেন, সেটা তো কোথাও বলা নেই। বলা আছে উনি ওনার ইচ্ছা মতন দিবেন। তো উনি তো দেখতেই পাচ্ছেন যে আমি ওখানে তওয়াফের মাঠে নাই, আমি ওখানে সাইতে নাই যে আমার এই 10 রাকাত পড়তে হবে, ওদের মানে ওদের নিয়ম মানতে হবে। এই নিয়ম করে দেওয়া হয়েছে ওদের, এই নিয়ম আমি পালনও করতে পারি। আবার আমি যদি মনে করি না আমি নফল নামাজ হিসাবে এটাকে পড়বো, সুন্নত নামাজ হিসাবে পড়বো, আমি সুন্নত হিসাবে 20 রাকাতই পড়বো। তো এক আল্লাহর কথা গেল, তারপর তো কিয়ামতের কথা বলা হবে যে কিয়ামত একদিন আসবে যেদিন হিসাব করা হবে। তো হিসাবের কথা ওরা মানলো না, কারণ হলো আজকে যে কাজটা ওরা করছে, ওরা যে মদ খাচ্ছে বা জুয়া খেলছে বা সুদ নিচ্ছে বা যেসব জিনিস মানা হয়ে গেছে সবকিছু, শুয়োরের গোশত খায়, সবকিছু কিন্তু তখন আবার হিসাব হবে। হিসাব হলে কি হবে? কিয়ামতের দিনে তো ওদের ওটা নিয়ে একটা হিসাব পড়ে যাবে, তারপরে ওদের কোথাও না কোথাও একটা বন্দোবস্ত করে দিবেন আল্লাহ। ওই বন্দোবস্তও ওরা বিশ্বাস করছে না, সেটা হলো কিয়ামতের পরে আখিরাত। আখিরাতে ওরা বিশ্বাস করছে না যে আবার আমাকে তোলা হবে, আমি যখন পড়ে গিয়েছি তারপরে আমাকে তোলা হবে, তুলে আবার বিচার করা হবে, সেটা তো মানলাম না। কবে হবে? তুমি যে বলছো এই কথা কবে হবে? আসছে না কেন তোমার কিয়ামত? এরকম করে ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি রকম করে বিরক্ত করতো। তো যাই হোক, তারপরে এই তিনটা জিনিস তো গেলই। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ নবী, সেটাও ওরা বিশ্বাস করে না। আল্লাহ যে অনেক নবী পাঠিয়েছেন সেগুলো ওরা মানে না, ওরা কোনো কিছুই মানে না। কিন্তু ওনাকে এই কাজটা আল্লাহ দিয়েছেন। চিন্তা করেন যে কত একটা কঠিন কাজ আল্লাহ ওনাকে দিয়েছেন। এই বয়সে 40 বছর হয়ে গিয়েছে। এই 40 বছরটা একটু আমি মনে করি যে একটা কোনো জিনিসের একটা সীমা বা কোনো জিনিসের একটা নির্ধারণ করার একটা আল্লাহ দেওয়া ইয়ে, যে 40 পর্যন্ত তুমি এটা করেছো, এখন তুমি শুধরাও, ইটস টাইম টু লার্ন, ইটস টাইম টু কাম টু মাই ফোল্ড, যে তুমি শিখে আমার দিকে ফিরে আসো। হ্যাঁ, কাজ তো তুমি করতেই পারো, আমি অনেক ব্যস্ত আছি, আমি এই করি সেই করি, হ্যাঁ করতেই পারো, কিন্তু করে তারপরে আল্লাহর কথা মনে করো। তারপরে আল্লাহ বলছেন যে আমার ইবাদত তুমি মন দিয়ে করে। এই তিনটা জিনিস, চারটা জিনিস বলার পরে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ওরা লেগে গেল এবং ওনাকে খুব কষ্ট দিল। এই সূরা মুজাম্মিলের মধ্যে আরো বলার আছে এটা, যে সূরা মুজাম্মিল যখন নাজিল হয় তখন তো আমাদের জন্য এটা ইয়ে হয় না। সূরা মুজাম্মিলের মধ্যে এটা আয়াতগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো ফরজ হিসাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে যে আপনি উঠেন, নামাজ পড়েন। এই নামাজগুলোর কথা বলে 10 নম্বর আয়াতে থেমেছিলাম, আর একটুখানি পড়ে নি, তারপর ইনশাআল্লাহ বাকিটা বলে একবারে শেষ করে ফেলব। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওয়া মাহিরহুম কালিলা ইন্না লাদাইনা আনকাওয়া ওয়া জাহিমা ওয়া তাআমুল মুসাদি ওয়া আযাবান আলিমা ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু কানাতিল জিবালু কাসিবা মাহিলা ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহীদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به وكان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا। এটা হলো 19 নম্বর আয়াত। এখানে এসে থামলাম, কারণ 20 নম্বর থেকে নিয়ে আলোচ্য বিষয়টা আবার আরেক দিকে মোড় নিচ্ছে। এটা 3 ভাগে ভাগ করা কেন? কারণ এই 20 রাকাত 20 আয়াত পর্যন্ত 19 আয়াত পর্যন্ত নাজিল হয়েছে একটা সময়ের ব্যবধানে। এটা মক্কা শরীফে নাজিল হয়েছে এবং পরবর্তীতে যে একটা আয়াত 20 নম্বর আয়াত সেটা মদিনা শরীফে নাজিল হয়েছে। তবে কিছু তর্জমা আছে যে না, তফাৎ সময়ের ছিল, তবে এটা মক্কা শরীফেই নাজিল হয়েছে। সেটা আমি বলতে পারি না যে এক্স্যাক্টলি কোন সময়, তবে হ্যাঁ অনেক বছরের একটা তফাৎ ছিল। কিছু কিছু জায়গায় লেখা আছে 10 বছরের তফাৎ, সেটাও সম্ভব, কারণ আপনারা দেখতে পাবেন আমি যখন বাকিটা ইনশাআল্লাহ বলতে পারবো। আর যদি সময়ের মতন কোনো কিছু থাকে যে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, আমাকে জানাবেন ইনশাআল্লাহ, তখনই এটা শেষ করা যাবে। মানে এমন কোনো জিনিস না যেটা আল্লাহ আমার উপর বিরক্ত হবেন। জি আচ্ছা, আল্লাহ বলছেন যে তুমি যে জিনিসটা বলবে, যে জিনিসটা করবে। আচ্ছা, 9 নম্বর আয়াতে বলছেন উনি একমাত্র মালিক। উনি কিসের মালিক? যে কথাটি বলছেন
যে মাগরিব এবং মাশরিক দুটোটারই উনি মালিক, উনি ছাড়া আর কোনো আল্লাহ নাই, উনি ছাড়া কোনো ইলা নাই, উনাকে ছাড়া আর কোনো কাউকে তো নিবে না, আর কাউকে মনে করবে না যে সে তোমার কাজটা করে দিতে পারবে। এখন চিন্তা করেন আমার তো আকলটা আছে কিনা। প্রত্যেকটা আয়াতে কিন্তু আপনার বলার মতন আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবেই প্রত্যেকটা আয়াতে। আমি যতটুকু পারি যতটুকু বলতে পারবো ততটুকু ইনশাআল্লাহ বলবো। এখন আপনাকে যে আল্লাহ বলছেন যে তুমি ডিসপোজার অফ অ্যাফেয়ার্স, আর কাউকে নিও না, আমাকেই বলো, তাওয়াক্কুল আমার উপরই করো। আমি কি সেটা পারি? না, পারি না। অনেক সময় পারি, অনেক সময় পারি না। যখন পারি না তখন কি করি? তখন হয় ডাক্তার, না হলে উকিল, না হলে অমুক, না হলে তমুক, না হলে পুলিশ, না হলে সরকারি অফিসার, কাউকে না কাউকে ধরে আমি এই কাজটা করাতে চাই। কিন্তু আপনারা দেখবেন, নিজেরা চেষ্টা করে দেখবেন, একটা পর্যায়ে এসে দেখবেন আর কেউ কাজে লাগছে না। সে যত বড় লোকই হোক, যত তার থাকুক, ক্ষমতা থাকুক, ওটা হচ্ছে না। অথচ আপনি একবার বলেছেন আল্লাহকে, জাস্ট একবার, যে আল্লাহ তুমি যা করবে, হুকুম তোমার, আমি মেনে নিয়েছি, এটাতে আমি কিছু করতে পারবো। এই হুকুম তোমার যে জিনিসটা আপনি বলে দিলেন, তারপর দেখেন এটা আপনার জন্য পানির মতন তরল হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এটা দেখে ফেলতে পারছেন, স্বচ্ছ হয়ে গেল জিনিসটা। পারছেন কি না পারছেন, কি কি করছেন, সব আল্লাহর উপর নির্ভর। তখন আল্লাহ বলছেন যে আচ্ছা আমার কথা মনে করো আর আমার উপরে তোমরা ইবাদত করো, তারপরে আমি এটার মালিক, ওইটার মালিক, সবকিছু বলছেন, এবং সেজন্যই তুমি আমাকেই ইবাদত করো, আমার ইবাদত করো। শব্দ ঠিক আছে? আচ্ছা, আমার ইবাদত করো আর আমার উপরে তাওয়াক্কুল করো। তাওয়াক্কুল জিনিসটা তো বুঝালাম আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা তাওয়াক্কুল করব। আজকের থেকে আমরা নিজেদের মধ্যে চিন্তা করি যে আচ্ছা আমি কোন কোন জিনিসে কার কার কাছে দৌড়িয়েছি, কি করেছি। আর আমি 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 একটা জিনিস আমাদের মধ্যে আছে, বেশিরভাগ লোকের মধ্যেই থাকে। আমি কিছু একটা করে ফেলেছি, অতএব আমি আমি। এখন আজকে আমাকে কেউ এসে বলবে যে খুব সুন্দর পড়িয়েছো, খুব ভালো করেছো ইত্যাদি, তখন আমি করবো নাকি বলবো যে এটা আল্লাহর কথা? এই হুকুম কিন্তু আল্লাহ, এই গলা আল্লাহর দেওয়া, এই সময় আল্লাহর দেওয়া, এই বিদ্যা আল্লাহর দেওয়া, এবং উনি যে আমার মনের মধ্যে ইচ্ছাটা করে দিবেন, শখটা দিবেন যে আমি কাউকে কিছু বলবো আর সে কথাটা শুনবে, এতজন লোক জড়ো হবে আমি কথা বলবো বলে, ওনার হুকুম। এটাতে আমার কোনো কৃতিত্ব নাই। কিন্তু আমি মনে করে নিচ্ছি যে আমি খুব বড় এক বক্তা হয়ে গেছি, না, মোটেও না, এটা হতেই পারে না। কেন? আজকে যদি উনি মনে করেন যে না তুমি আর বলতে পারবে না, এখনই আমার গলায় অনেক কাশি উঠে গেল, কিছু হয়ে গেল, যার কারণে আর বলতে পারলাম না। জানলাম, পড়েছি, শুনেছি, বুঝেছি, বলতে পারলাম না। এখন শিক্ষাটা তো নিজের শিক্ষা তো একটা ব্যাপার, আরেকজনকে শেখানো সেটাও আরেকটা ব্যাপার, বড় ব্যাপার। আমার শিখায় যেমন কঠিন, আরেকজনকে শেখানো সেটাও কঠিন। আল্লাহ বলছেন যে আমার উপরে তোমরা তাওয়াক্কুল করো, আমি এটা ঠিক করে দেবো। পরবর্তীতে আল্লাহ বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি এই উপদেশ দিচ্ছেন এবং বলছেন আপনি একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরেন কিরকম? আপনি আপনার নিজের সম্মানটা বজায় রাখেন, বজায় রেখে আপনি ওদের সঙ্গে কথা বলেন। কেমন? ওরা হয়তো কখনো, ওই যে আপনারা জানেন উনি ইবাদত করছিলেন তওয়াফের জায়গায়, মাথা নত সজদা করছেন, সজদার সময় আবু জাহালের মেয়ে, ওনার না কার মেয়ে মনে আসছে না, যাই হোক, ওনার ঘাড়ের উপরে নিয়ে উটের ভর টর সবকিছু ফেলে দিল, যাতে উনি সজদার থেকে মাথা তুলতে পারছেন না। তো তুলতে পারছেন না কেন? কারণ উটটা তো খুব বড় একটা জন্তু। এগুলো কিন্তু আমি কোনোদিন চিন্তা করে বাইর করিনি, এগুলো সব পড়েছি। বড় জন্তুর পেটের মধ্যে কত কিছু থাকে আর কত ওজন হতে পারে। আমরা এখানে গরু ছাগল কুরবানি দিই, তখনই দেখি কত জিনিস বের হয় পেট থেকে, কত চর্বি থাকে, ভর থাকে, আরো কত কিছু থাকে। এইগুলোর একটা ওজন তো আছে। তো সেই ওজন ওনার ঘাড়ের উপরে দিয়ে রেখেছে, উনি কি করে মাথা তুলবেন? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওইটা ছিল বিবি আয়েশা দেখলেন এবং উনি দৌড়ে আসলেন। তখন ওনার বয়স 7 বছর। তখন উনি ওটাকে টান দিয়ে ফেললে আমার নবী মাথা তুললেন। এই কথাগুলো কেন বলছি? কারণ ওনার উপর দিয়ে কত ঝড়ঝাপটা গিয়েছে এটা বুঝাবার জন্য। এই ঝড়ঝাপটার সময় আল্লাহ বলছেন যে আপনি আপনার বিয়েটা বজায় রাখেন, মান সম্মান বজায় রাখেন, ওদের সঙ্গে কথা বলেন, ওদেরকে আপনি ছেড়ে দেন। ছেড়ে দেন মানে আমি দেখে নিব, অ্যান্ড লিভ মি অ্যালোন টু ডিল উইথ দেম। এই যে জিনিসটা বলছেন আল্লাহ যে আমার উপর ছেড়ে দাও, এটা কি আমরা পারছি? না পারলে আমরা চেষ্টা করবো যে আমরা আল্লাহর উপর ছেড়ে দেবো, যে আল্লাহ করে দেবো। হ্যাঁ, এটাও আপনারা জানেন যে উটের কথা বলা হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করেছিল যে আমি উট বেঁধে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবো নাকি ওকে ছেড়ে দিব আর আল্লাহর উপর তাওয়াক্কুল করবো? তখন উনি বলেছিলেন যে তুমি উটটাকে বেঁধে নিবে, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তো সেটাই, আমাকে যেহেতু হাত পা দিয়েছেন আল্লাহ, জিহ্বা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান নাক সবই দিয়েছেন,
তাহলে আমি তো কাজটা করে নিব, করে আল্লাহর উপর তাওয়াক্কুল করব। তা আমি কাজটা করি। আল্লাহ বলছেন যে আপনি আমার উপর তাওয়াক্কুল করেন এবং ওদেরকে ছেড়ে দিন, আমি ওদের ব্যবস্থা করব, আমি যা করব আমি ওদের করব, অ্যান্ড লিভ মি অ্যালোন টু ডিল উইথ। আচ্ছা, তারপরে যাদেরকে আমি অনেক কিছু দিয়েছি, অনেক রকম সম্পত্তি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, মান সম্মান দিয়েছি, শরীর স্বাস্থ্য দিয়েছি, চেহারা ছবি দিয়েছি, সব কিছু দিয়েছি, তারপরেও তারা আমার কথাটা শুনে না, বুঝে না। কেন? ওদেরকে আপনি কিছু দিনের জন্য মেনে নেন, কিছু দিনের জন্য আপনি সহ্য করে নেন, আপনাকে আমি একটা খুব বড় উপহার দিতে যাচ্ছি। ওই যে প্রথম 1 আয়াতে 2 আয়াতে বলে ফেলেছেন যে আমি খুব ভারী একটা জিনিস আপনাকে দিচ্ছি, মূল্যবান জিনিস, সেই কোরআন শরীফ। কোরআন শরীফ পুরাটা নাজিল হওয়ার আগের কথা, এগুলো কয়েকটা প্রথম দিকের সূরার কথা বলছি, তখন আল্লাহ যে কথাগুলো বলছেন। আবার একটা জিনিস জানবেন যে প্রত্যেকটা সূরার মধ্যে কিন্তু কিছু না কিছু জিনিস আছে যেগুলা মানে আপনার এই আয়াতগুলা একসময় নাজিল হয়েছে, আবার অন্যান্য আয়াতগুলো আরেক সময় নাজিল হচ্ছে, এরকম আছে। আর আরেকটা জিনিসের কোরআন শরীফের মধ্যে খুব আছে হলো রিপিটেশন, একই জিনিস বারবার বলা আছে। তো বারবার কেন বলা আছে সেটাও আল্লাহ বলে দিয়েছেন যে তুমি তো একবারে শুনবে না, তুমি তো একবারে মনে রাখবে না, অতএব তোমাকে আমি বারবার বলবো, আর বারবার বললেই আমি শুনবো, আমার মনে থাকবে ইনশাআল্লাহ। তা আল্লাহ বলছেন আমার উপরে ছেড়ে দাও, আমি ওদেরকে দেখবো। যাদেরকে আমি এত কিছু দিয়েছি তারা আমার এই সত্যটা মানতে রাজি না, ওরা ডিনাই করছে এখন পর্যন্ত, ছেড়ে দেন, ছেড়ে দেন ওদেরকে। তারপর 12 নম্বর আয়াতে এসে বলছেন আমি ওদেরকে কি 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 শাস্তি দিব, তাদেরকে শাস্তি দেবো, পায়ে বেরি দিয়ে দেবো, আগুনের মধ্যে ফেলে দিব। এগুলো দোজখের বর্ণনা হয়ে গেল। কিছু দোজখের বর্ণনা আছে, তখন আমরা বলবো আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আমরা নিজের সবাই মনে মনে বলি, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে এগুলো থেকে বাঁচিয়ে রাখেন, এই দোজখের আযাব থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহর কাছে পানা চাই। চেয়ে তারপরে অগ্রসর হয়ে 12 নম্বর 13 নম্বরে গিয়ে বলি যে আমি ওদেরকে এমন খাওয়া দিব যেটা ওদের গলা দিয়ে নামবে না, ওটাতে ওদের গলা বন্ধ হয়ে যাবে। আর কোন দিন এটা হবে, এটা কিয়ামতের বর্ণনায় চলে আসছেন। কিয়ামতের বর্ণনার মধ্যে বলছি যে আকাশ পাতাল সবকিছু একটা খুব একটা হুড়াহুড়ির মধ্যে লেগে যাবে। হুড়াহুড়ি অর্থাৎ এই যে আমি মাউন্টেনগুলো বানিয়েছি, পাহাড় বানিয়েছি, পাহাড় অনেক উঁচু, অনেক শক্ত জিনিস, কিন্তু সেটাকে আমি চুরমার করে দিব, গুড়ি গুড়ি হয়ে যাবে। এদিক ওদিক একটা অনেকগুলা বালুর মতন, একটা বালুর স্তূপের মতন দাঁড়িয়ে থাকবে। আর কি হবে, ওখান থেকে বালুগুলা সরতে থাকবে, মানে বাতাসে বালুগুলা এদিক থেকে ওদিক ঝড়ের মতন যেতে থাকবে। অথচ আজকে দেখেন কত মোটা মোটা পাহাড় আছে, সৌদিতে আছে, এখানে আছে। এখানে আরেকটা কথা, এখানে নবীর কথা লেখা আছে যে ও মানুষ, তোমাদের কাছে আমি এই নবী পাঠিয়েছি, উনি হলেন সাক্ষী। সাক্ষী কি, যে আমি যেরকম একটা নবী পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে, এরকম তোমাদের কাছে আমি নবী পাঠিয়েছি। প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো কিছু বলে দিয়েছেন, যে এই মানুষটিকে শুধরাবার জন্য বলে দিয়েছেন। এখানে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এটা একটা মজার ব্যাপার, আমার কাছে সুন্দর লাগে বলে আমি এটা রিপিট করি। উহুদের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধটা বেশ হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, তখন উহুদের পাহাড়ের দিকে ওনারা উঠতে যাচ্ছেন, উঠেছেন কিছু লোক, আর উনি পা দিয়েছেন, মাত্র পা দিয়েছেন, তখন উহুদের পাহাড়টা কাঁপতে আরম্ভ করছে, কোনো জায়গায় লেখা আছে কাঁদতে আরম্ভ করেছে। এগুলো আমরা জানি যে আকাশ পাতাল সবকিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাও বলতো, এবং তারা একটা কোনো না কোনো মানে ফিলিংটা প্রকাশ করতে পারতো, আল্লাহ তাদেরকে সে ক্ষমতা দিয়েছেন। তো উহুদের পাহাড় যখন নড়ছে, কাঁপছে, তখন উনি বলছেন যে এই তুমি কেন এটাতে কাঁপছো, তোমাকে কি হয়েছে, তুমি কেন নড়ছো, তুমি কেন কাঁদছো? তখন উনি বলছেন, উহুদের পাহাড় কথাটা জবাব দিচ্ছেন যে আল্লাহ নবী আমার গায়ের উপরে পা দিয়েছেন, আমি কাঁদবো না তো কে কাঁদবে, আমি তো ভয়ে কাঁপছি, আমি কাঁপবো না তো কে কাঁপবে? তখন উনি বলছেন শান্ত হও, আমি তোমাকে কিছু বলছি না, আমি যুদ্ধটা করছি, সেজন্য তোমার ঘাড়ের উপরে আমি পা দিয়েছি। এটা শুনলে আমার খুব একটা মজা লাগে, এর জন্য যে ওনাদের মধ্যে কি কথাগুলো হচ্ছে, আমার তো এগুলো জানার কথা না, আমি তো জানি না। আমি কোরআন শরীফটা পড়লে জানবো, এবং যদি বুঝতে চেষ্টা করি তাহলে। তা আল্লাহ এই কথাগুলো বলে শেষ করে 15 নম্বর আয়াত 16-17তে বলছেন যে আল্লাহ পাঠিয়েছিলেন নবী ফেরাউনকে ঠিক মতন শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সেটা হলো না বলে আল্লাহ কি করলেন, তাকে পাকড়াও করলেন। কিরকম পাকড়াও করলেন, এটা তো আমরা ওই সূরাতে পড়েছি, অনেক সূরাতেই ইনশাআল্লাহ মেনশন আছে, মুসা নবীর মেনশন অনেক সূরাতেই আছে, এবং ফেরাউনকে উনি কীভাবে ডুবিয়ে দিয়েছিলেন সাগরের মাঝখানে, সেটাও আমরা অনেক জায়গায় দেখে নিয়েছি।
আর তারপরে বলছেন আল্লাহ যে এমন একটা দিন, সেই দিনকে তুমি কি করবে, কিভাবে এই দিনকে অস্বীকার করবে, কোন দিনের পরিচয় আবার দিচ্ছেন কি আমাদের করে, আবার বলছেন মানে 2-3টা আয়াত পরেই আমাকে এটা মনে করিয়ে দিচ্ছেন। আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমাকে এই কিয়ামতের দিন থেকে বাঁচিয়ে রাখেন, এই কিয়ামতের দিনের যে পরীক্ষা, সেই পরীক্ষার পরে আমাকে আপনি ভালো জায়গায় পৌঁছে দেন, আল্লাহর কাছে বলছি। আর বলে এটা বলছি যে কিয়ামতের দিনের পরিচয়টা উনি কিভাবে দিচ্ছেন এখানে, যে বাচ্চারা ওদের মাথাগুলো সাদা হয়ে যাবে, মানে সাদা চুল হয়ে যাবে। বাচ্চাদের তো চুল সাদা হওয়ার কথা না, কিন্তু দিনটা এমন হবে সেটা বোঝাবার জন্য এই কথাটা লেখা। এটা তর্জমার মধ্যে অনেক বেশি করে লেখা আছে, এখানে ছোট ছোট তর্জমা, কিন্তু বেশি করে যেখানে বৃত্তান্ত লেখা সেখানে এটা বোঝানো আছে যে আসলে বাচ্চা সব যে জন্ম হবে আর সাদা চুল হবে তা না, সেটা বোঝাচ্ছেন না। বোঝাচ্ছেন হল দিনটা এমন হবে, এমন তফাৎ হবে আজকের দিনের চেয়ে। একটা বাচ্চার মাথাও সাদা হয়ে যেতে পারে কোনো কারণে, আজকে যেমন খুব বেশি অসুখ হলে বাচ্চাদের এরকম হয়ে যায়, চুল পড়ে গেল বা চুলের মধ্যে এরকম হয়ে গেল, সেটা অন্য কথা, সেটার কথা না। তোমাদেরকে ওই দিন থেকে পানা দেওয়া, আল্লাহ বলছেন যে তোমরা নিজেদেরকে ওই দিনের কথা চিন্তা করে কাজগুলা করো। এমন দিন হবে যখন বাচ্চারা এরকম হবে, তখন তারপরের আয়াতে আবার বলছেন যে স্কাই উইল বি, এই যে আপনার যে উপরে আকাশটা আছে, এই আকাশটা আল্লাহ কিসের জন্য তৈরি করে দিয়েছেন, যাতে ওই যে স্যাটার্ন মার্স ওগুলা ঘোরাঘুরি করছে ওগুলো আমার মাথার উপরে না পড়ে। ওই আকাশটা দিয়ে কি করছেন, একটা ছাদ তৈরি করে দিয়েছেন। আর এই ছাদটা কেন তৈরি করে দিয়েছেন, যাতে করে আমি হেফাজতে থাকি। আল্লাহর কুদরতের কোনো শেষ নাই, আর একটা বর্ণনারও কোনো শেষ নাই। আপনি দেখেন মাটিটা কিন্তু যেরকম আছে সেরকম স্থির থাকে, পানিটা ওরকম থাকে না। আল্লাহ দুই জিনিস করে দিয়েছেন। পানির যেসব জন্তু জানোয়ার তাদেরকে পানিতেই রেখেছে, তার সাঁতার কাটতে পারে। আমি পানির জন্তু না, আমি মাটির জন্তু, সেজন্য আমাকে দুটো পা দিয়েছে। আর পা দুটো দিয়ে আমি যখন দাঁড়াই তখন কিন্তু জমিটা স্থির হয়ে থাকে। সে বলে না যে না আমি এদিক যাবো না ওইদিক যাবো না, তুমি কেন ডানে যাচ্ছ বাইরে যাচ্ছ, আমার সঙ্গে কোনো তর্ক করে না। কেন? কারণ আল্লাহ পৃথিবীটা বানিয়ে দিয়েছেন আমার জন্য, আমার হাঁটার জন্য। এটার জন্য কি করবো, আল্লাহ শুকরিয়া আদায় করবো। আমরা একসময় হাঁটতে যেতাম পার্কে, তখন আমার সঙ্গে যারা থাকতেন তারা বলতেন যে এই যে আকাশ থেকে আপনি পাচ্ছেন নিঃশ্বাস, এটার জন্য কখনো আল্লাহকে থ্যাংক ইউ বলেছেন? কোনোদিনও বলি নাই যে আল্লাহ তুমি আমাকে নিঃশ্বাস দিচ্ছ, থ্যাংক ইউ। কবে বললাম? করোনার সময়। করোনার সময় যখন শ্বাস বন্ধ হয়ে আসে তখন আল্লাহকে বললাম যে আল্লাহ আমাকে শ্বাস নিতে দাও, আমাকে শ্বাস নিতে দাও, আর এই শ্বাসের জন্য তোমাকে লাখো লাখো শুকর। কিন্তু তার আগে তো বলি নাই। তো আল্লাহ আমাকে একটা জিনিস দিয়ে পরীক্ষা করে কেন বুঝাবেন, আমি কেন আগে বুঝবো না? আগে বুঝবো না কেন পড়ছি না, আমি এটাকে কোনো তোয়াক্কা করছি না। আল্লাহ যে বলছেন সবকিছু তো লেখাই আছে, এটা তো নতুন কোনো কিছু না, 1000 বছর ধরে এটা আছে, কোরআন শরীফ আছে, তর্জমা আছে, সবাই জানে পড়ে, কিন্তু আমরা এটাকে তোয়াক্কা করি না। তা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তুমি আমাদেরকে এই নিঃশ্বাস দেওয়ার নতুন ক্ষমতা দিয়েছো। এটা তুমি উপরে একটা ছাদ তৈরি দিয়েছো, যাতে করে আল্লাহ যে জিনিসগুলো প্রমিস করেছেন সবকিছুই হবে। আর তারপরে বলছেন যে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, সাবধান তোমরা আল্লাহর পথে আসো, সাবধান তোমরা ঠিক পথে আসো, কিয়ামতের দিন তোমাদের বিচার। এই বলে 19 নম্বর পর্যন্ত হলো। 20 নম্বর আয়াতটা একটু সেপারেট হচ্ছে। আবার বলি যে এখানে যখন 20 নম্বর আয়াতটা আছে তখন তার আগে কি হয়েছে, আমাদেরকে নামাজগুলা তখন ফরজ হয়ে গেছে। এটি তফাৎটা সময়ে, এই সময়ের তফাতের মধ্যে নামাজগুলা 5 ওয়াক্ত নামাজটা ফরজ হয়ে গেছে। তারপরে কি হলো, তারপরে আল্লাহ বললেন যে ঠিক আছে ওই ফরজ নামাজের মতন থাকলো, আর এটা তোমার জন্য নফল নামাজ করে দেওয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামাজগুলো অনেকদিন আগে ফরজ ছিল, যে আল্লাহ বলেছেন এইভাবে ইবাদত করেন, এই ইবাদতই থাকলো, কিন্তু ইবাদতটাকে উনি করে দিলেন এরকম যে এটা তোমার জন্য নফল হয়ে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটাকে তাহাজ্জুদের নামাজ হিসাবে করতেন। এইগুলো যে বইয়ে পড়েছি, এরকম অনেকগুলো বই আছে, 1 থেকে 6 পর্যন্ত ভলিউম আছে, অনেক ট্রান্সলেশন আছে, এবং অনেক গুণী জ্ঞানী ব্যক্তিদের ট্রান্সলেশন, কোনোটা এরকম কোনোটা ওরকম, কিন্তু সবার কথাই লেখা আছে একটা ট্রান্সলেশন। অতএব এগুলো সব পড়ে যেটা বুঝতে পেরেছি সেটা হলো এটাই, যে আল্লাহ যখন তোমাকে ফরজ করেছেন, ফরজ নামাজের কথা বলে দিলেন, ওই পর্যন্ত থাম, ফুল স্টপ। নফলের কথা যখন বলছেন তখন কিন্তু আবার বলছেন যে তুমি কিরকম দাঁড়াও, কি করো আমি জানি, আমি দেখেছি, আর কিরকম কার সঙ্গে কে দাঁড়ায় তোমাদের সঙ্গে। এখানে এই আয়াতটা পড়ি, তারপর বলি ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক ওয়াল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুফসুহু ফাতাবা আলাইকা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমা আন সায়াকুনু মিনকুম বারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ واقرأوا ما تيسر منه واقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله
হুয়া খায়রু ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানেও আবার বেশ লম্বা আয়াত। এই একটা আয়াত দিয়েও কিন্তু আপনারা নামাজ পড়তে পারেন। হঠাৎ মনে হলো যে নামাজের মধ্যে আপনি কোন কোন আয়াত পড়বেন বা কতটুকু পড়বেন এটা নিয়ে অনেক দ্বিমত আছে। 3টা আয়াত হলেই আপনি নামাজ পড়তে পারছেন ইনশাআল্লাহ। এই আয়াত 3টে, যে কোনো 3টা আয়াত। আবার এই আয়াতের মতন বড় যদি আয়াত থাকে বা আয়াতুল কুরসি যদি পড়েন, একটা আয়াতই যথেষ্ট। যথেষ্ট কি করে বুঝলাম? এটা বলাই আছে, লেখাই আছে, আপনারাও পড়লে বুঝতে পারবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেই কথাগুলো বলা হচ্ছে, যে আপনার সঙ্গে যারা থাকে, সঙ্গে কে? সাহাবীরা। সঙ্গীটা কে? সাহাবীরা। সাহাবীদের কথা বলা হচ্ছে। আপনারা জানেন যে ওনার সঙ্গে অনেক সাহাবী ছিলেন। কিছু ছিলেন আনসার, যে মদিনা শরীফের লোক, আর কিছু মুহাজির। মুহাজির অর্থাৎ ট্রাভেলার, যারা ওনার সঙ্গে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। আপনারা জানেন যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর ছিলেন। 13 বছরের পরে উনি যখন আর পারলেন না, এটা একটা ট্রান্সলেশন। আর একটা ট্রান্সলেশন, আল্লাহ যখন ওনাকে হুকুম দিলেন তখন উনি হিজরত করলেন। তো এটাই আমার কাছে মনে হয় যে ঠিক, যে আল্লাহ যখন হুকুম দিলেন আর পারলেন না, তো হলো ওনার তো কষ্ট হচ্ছেই, প্রথম দিন থেকেই নিয়ে কষ্ট হচ্ছে, বাট হি সার্ভাইভ দ্যাট ফর 13 ইয়ার্স। তারপরে আল্লাহ ওনাকে হুকুম দিলেন যে ঠিক আছে, আপনি এবার মদিনা শরীফে চলে যান। তো চলে যাওয়ার পরে এই আয়াতগুলো নাজিল হলো। তখন বলা হলো যে আপনার সঙ্গে যারা থাকে, সাহাবী। সাহাবী বলতে মুহাজিরও আছেন, আনসারও আছেন, সবাই। ওনারা কিরকম ইবাদত করেন, এটা আল্লাহ বললেন যে আমি জানি আপনারা নামাজে দাঁড়ান, এক রাতের মধ্যে 2 অংশ দাঁড়ান, কেউ অর্ধেক রাতও করেন, আবার কেউ 1 অংশ দাঁড়ান। সো আপনার সঙ্গে যারা তারাও আপনার সঙ্গে ইবাদত করেন। তখন আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ তো রাত আর দিনকে সমান সমান ভাগ করেছেন। সমান সমান বলতে আমি এটা বলছি না যে ঘড়ি দেখে 12 ঘন্টা রাত থাকে, 12 ঘন্টা দিন থাকে, ওই তর্কতে যাচ্ছি না। বিকজ অনেক সময় অনেক জায়গায় পড়াতে গেলে একটা আনসার চলে আসে, মানে সামথিং উইচ ইজ নট ডিসাইডেড, সামথিং উইচ ইজ নট ক্লিয়ার। বাট ক্লিয়ার হবার টাইমটা দিতে হবে। টাইমটা হলো এটাই যে লেট মি ফিনিশ উইথ হোয়াট আই এম সেইং। এই প্রত্যেকটা কোয়েশ্চেনটা চলে আসে। তো রাত আর দিন ওইভাবে না, রাত আর দিন ওই মেজারে আল্লাহ অ্যাপয়েন্ট করে দিচ্ছেন। তার মানে হলো যে দিনটা তো দিয়েছেন তোমাকে তোমার কাজকর্মটা করার জন্য, যতটুকু সময় তোমার প্রয়োজন ততটুকু সময়। আবার রাতটা দিয়েছেন তুমি ইবাদত করবে, তুমি বিশ্রাম করবে, বিশ্রামের কথাও আছে। তো আল্লাহ বলছেন যে আমি জানি যে তোমরা এটা আবার হিসাব রাখতে পারবে না। এটাও একটা ব্যাপার যে আমি কতটুকু পড়লাম, রাতের অর্ধেক পড়লাম, কম পড়লাম, বেশি পড়লাম। তখন আল্লাহ দয়া করছেন, দয়া করে বলছেন ঠিক আছে, তোমার উপরে আমি তোমাদের উপরে দয়া করলাম। যে দয়া করে কি বললাম, যে therefore of the Quran as much as is easy for you। এখানে আরেক সেন্টেন্স চলে আসলো, ইজি ফর ইউ। তখন আমাকে প্রশ্ন করা হয়, তো আমি কুল হু আল্লাহ দিয়ে পড়লেই হবে? হ্যাঁ, হবে না কেন? 100 বার হবে। তুমি কুল হু আল্লাহ দিয়েই শুধু পড়বে, তাহলে তোমাকে এত শিক্ষা দিয়ে কি লাভ হলো? এত পড়া, এত বই দিয়ে তোমাকে কি লাভ হলো? তুমি একটুখানি আরেকটু চেষ্টা করো, কুল হু আল্লাহ ছাড়া আরো সুরা তুমি জানতে পারো, মুখস্থ করো, সেটা দিয়ে তুমি পড়ো। হ্যাঁ, একটা বয়সে এসে আপনি সব কিছুই ভুলে যেতে পারেন, সেটাও সম্ভব, আল্লাহর ইচ্ছা। তখন আপনি কি দিয়ে পড়বেন? আমি গিয়েছিলাম আমার টিচারের কাছে একসময়, আমাকে জোর করে পাঠানো হয়েছিল, গিয়ে জিজ্ঞেস করে আমি পারছি না কি জিনিস। আমার শাশুড়ি তখন শুধু আলহামদুলিল্লাহ সূরা মনে রাখতে পারতেন, আর কিছুই মনে রাখতে পারতেন না। উনি হজ করে এসে তারপরে নামাজ আরম্ভ করেছিলেন, নামাজ পড়তেন 5 ওয়াক্তই। তারপর আস্তে আস্তে যখন বুড়া হলেন তখন ভুলে যেতেন। তখন একসময় উনি আমাকে বললেন, না তুই গিয়ে জিজ্ঞেস করে। আমি যতই বলতাম যে না মা এটা দিয়ে হবে, উনি ততই বলতেন। তা আমি একদিন গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞেস করি। তখন উনি বলছেন যে হ্যাঁ, শি ইজ রাইট, তোমাকে জিজ্ঞেস করতেই হবে, বিকজ এই ক্লারিফিকেশনটা নিতে হবে। তাহলে উনি আলহামদুলিল্লাহ দিয়ে পড়েন, দ্যাট ইজ এনাফ। ওটা একটা মানে সূরা ফাতিহাটা ওয়াজিব, ফরজ না। কিন্তু এটাও আমার ভুল ধারণা ছিল যে ফরজ না। ফরজটা হলে দাঁড়ানো, একটা কিছু আল্লাহর সঙ্গে আপনার কথোপকথন হয়েছে, আপনি কিছু পড়েছেন, আপনি রুকুতে যান, সুজদাতে যান, সবকিছু আল্লাহ দেখছেন, আল্লাহ মালিক, উনি সেটা বিচার করবেন যে আপনি পারছেন কি না পারছেন। তো সেই বয়সের কথা এখনকার জন্য না। এখন যখন আমি এতগুলো কথাই বলতে পারছি, তাহলে আমি থামবো কেন? আল্লাহ বলছেন যে আমি তোমাকে কোরআন শরীফটা এমন করে দিয়েছি যে তুমি যতটুকু পারবে ততটুকু পড়বে। এখন আমি যদি সূরা মুজাম্মিল মুখস্থ করতে পারলাম, তাহলে সেটা দিয়ে পড়বো। আপনি সূরা ইয়াসিন জানেন, সেটা দিয়ে পড়বে। যে যেটা পারবে সেটাই, কিন্তু চেষ্টাও করতে হবে আমাকে পারার জন্য। আবার তারপরের অংশ কিন্তু একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে। এখানে বলছেন যে তুমি যে তাহাজ্জুদের নামাজ, এখানে এই অংশটা পুরোটাই নফলের কথা বলা হচ্ছে। তাহাজ্জুদ বলেন বা আপনি যে কোনো শব্দ ব্যবহার করতে পারেন। এখানে তাহাজ্জুদ তো একটা সময়ের কথা, মানে রাতের এই তৃতীয়াংশ চলে গেছে এটার কথা। কিন্তু তাহাজ্জুদ আপনি না বলে অন্য কোনো নফলও বলতে পারেন। সেটা দেখতে লেখা আছে। তা হলো যে তোমার মধ্যে কিছু লোক থাকবে তোমাদের মধ্যে যাদের শরীর ভালো না, অর্থাৎ শরীর ভালো না। আবার কিছু লোক আছে যারা ট্রাভেল করছে, মানে
এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, আবার কিছু আছে যে আল্লাহর কাছ থেকে তৌফিক আনার জন্য, টাকা পয়সা রোজগারের জন্য বা কিছু আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য তারা রাস্তায় রাস্তায় যাচ্ছে, দেশ বিদেশে যাচ্ছে, কাজ করছে। যেমন আমাদের মেয়েরা এখন আমেরিকায় থাকে, তারা কাজ করে, চাকরি করে, ভালো কথা, আল্লাহর ইয়েতে তারা ওইখান থেকে নিয়ামত খুঁজতে গেছে, সেটা ঠিক আছে। কিন্তু এই যে ট্রাভেলিংটা বা ওইখানে গিয়ে থাকাটা, ওইখানে যখন লম্বা সময় থাকছে সেটা না, বাট অল্প দিনের জন্য গিয়েছে, সেই সময়টা নামাজটার কথা আল্লাহ বলছেন যে আমি তখন বুঝবো তোমরা পারছো না। পারছো নাটা কি? এই এতটুকু পারছো, এর বেশি পারছো না। এখানে কসরের নামাজের কথা বলবো ইনশাল্লাহ। তখন আল্লাহ বলছেন যে আমি এসব জিনিস জানি এবং এটাও জানি যে আমার জন্যে যারা এখন যুদ্ধ করছে, আল্লাহর কজের জন্য যুদ্ধ, যেমন এখন গাজাতে এত যুদ্ধ হচ্ছে, ওদের সবার জন্য কিন্তু এটা সম্ভব হবে না। এই যে কয়েকটা ক্যাটাগরি উনি দিয়ে দিলেন যে তোমার শরীর খারাপ, শরীর খারাপের মধ্যে তো আমাদের সবারই আছে। আমাদের একটু কষ্ট হলো, অজু করতে কষ্ট হয় কি, এখানে দুই একটা কথা এই কোরআন শরীফে আয়াত না, এবং তবু আমি বলতে চাই কারণ আমাদের জন্য একটু সহজ হবে। এবং আমার যে টিচার ছিলেন উনি খুব ভালো করে বুঝিয়েছেন, যেটা আয়াত হিসাবে আসে নাই সেটা ছেড়ে যদি তুমি অন্য কিছু বলো তাহলে তোমাকে এটা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার যদি না করো তাহলে কোথায় আমি মুশকিলে পড়তে পারি হলো, আল্লাহ যখন আমার বিচারটা করবেন তখন বলবেন আমি তো তোমাকে এই কথা কোরআন শরীফে কোথাও বলি নাই, তুমি তো তর্জমার থেকে এটা বলছো, তো কেন তুমি একটু ক্ল্যারিফিকেশন দিলে না? কেন? কারণ যারা বুঝলো তারা বুঝলো যে আমি বলেছি, তা তো না, আমি তো বলিনি। সেজন্যই বলছি যে একটু ক্ল্যারিফিকেশন আগেই দিয়ে দিই যে আমি যখন আল্লাহ বলছেন ইল হেলথের কথা, তখন অজু আমার থাকলো না থাকলো, এটা আমি কালকে একটা ইয়ের থেকে পড়ে ক্ল্যারিফিকেশন নিয়েছি যে আমরা নামাজ পড়তে, আমি ইনশাআল্লাহ এখানে লজ্জার কিছু নাই, এটা সবারই হতেই পারে যে আপনি যখন নামাজ পড়ছেন, আপনি নিচু হলেন, সুজদায় গেলেন, আপনার একটু গ্যাস বের হয়ে গেল, সেই গ্যাসটা কতটুকু হলে আপনার অজু ভেঙে গেছে, এটা আজকাল প্রায় আমাদের সবারই হচ্ছে বা প্রশ্ন হয়। তো যেটার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যেটা হাদিসে আছে, সেটা হলো হয়তো শব্দ হবে আর নাহলে গন্ধ হবে, দুইটার একটা। এটার হাদিস আরেকটাও অনেক আগে পড়েছিলাম যে বাচ্চারা হাসাহাসি করছিল খুব, একটা লোক সামনে এরকম গ্যাস হয়েছে, তখন উনি বলছেন যে কেন হাসাহাসি করছে, বলে ও গ্যাস হয়েছে। কি করে জানলে? ওই তখন উনি বলেছিলেন যে হয়তো শব্দ না হলে গন্ধ, দুটা হয়। এখন আমাদের হচ্ছে যে বয়স যেটাতে একটু খেয়ে নিয়েছেন বা একটু পানি খেয়ে নিয়েছেন, কিছু হয়েছে, তো সেটা বের হয়ে যাবে। আর আপনি যখন নিচে হচ্ছেন এটা বের হচ্ছে, তখন কি আপনি এটা বাদ দিয়ে আবার কি উজু করে আসবেন, নাকি ওটা কন্টিনিউ করবেন? আল্লাহর তরফ থেকে যে তর্জমা আমি পড়েছি সেটাতে লেখা আছে আপনি কন্টিনিউ করবেন এই জন্যে যে আপনি শব্দও শুনেন নাই আর কোনো গ্যাসের কোনো গন্ধও বের হয়নি। তাহলে কি? তাহলে এটা আপনার নিজের মাথাও হতে পারে যে হ্যাঁ গ্যাস একটু বের হচ্ছে। আবার অনেক সময় আছে অনেক সার্জারির কারণে যে ইলাস্টিকগুলো থাকে পৃথিবীর শরীরের মধ্যে, সেই ইলাস্টিকগুলো একটু নরম হয়ে যায়, তো সময়ের সময় একটু গ্যাস বের হতে পারে, সময়ের সময় একটা দুটো ফোঁটা বের হতে পারে। সেটা আপনাকে বুঝে নিতে হবে যে আমার বয়সের জন্য, শরীরের জন্য এটা হচ্ছে, আল্লাহ মাফ করো, আমি নামাজটা কিন্তু শেষ করবো, নামাজটা বাদ দিয়ে যাবো না। নফল নামাজ হলে আমি আবারও পড়তে পারি একই নামাজ, শুধু ফরজ নামাজটা রিপিট করা যায় না, কারণ এটা আল্লাহর ডাকের উপরে আমি আনসার দিচ্ছি, কোয়েশ্চেন লেখা আছে, আমি আনসার দিচ্ছি, এটাকে দুইবার আনসার আমি দিতে পারবো না, একবারেই আনসারটা টিচার এইটাই দেখবে। অতএব ফরজ নামাজ আমি দুইবার পড়তে পারবো না। এখন ওই সময় যদি হয়ে যায় সেটা আল্লাহ মালিক, একমাত্র উনি বিচার করবেন যেটা ঠিক আছে কি না আছে। তারপরে অনেকের কথা বলছেন যে যারা বিদেশে গিয়েছে, অন্য কাজে গিয়েছে বা আল্লাহর জন্য যুদ্ধ করছে, তাদের সবার কথা আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বলে দিলাম কোরআন শরীফটা তোমরা পড়ো এতটুকুই যতটুকু তোমার জন্য ইজি হবে। ইজি বলতে আমি পারবো যতটুকু, আমার ক্ষমতা যতটুকু আছে। তারপর বলছেন এস্টাবলিশ রেগুলার প্রেয়ার এন্ড গিভ জাকাত। এই জাকাতের কথাটা কিন্তু কোরআন শরীফে 22 বার আছে, আর শুধু 2 বার আছে যে নামাজটা আলাদা করে বলা, কিন্তু প্রত্যেক সময় নামাজের সঙ্গে সঙ্গে জাকাতের কথা বলা আছে। অতএব জাকাতটা খুব একটা দরকারি জিনিস, এত প্রয়োজন যে আল্লাহ আমাকে বুঝাবার জন্য বারে বারে এই কথা বলছেন। তারপরে বলছেন যে আল্লাহকে তুমি এখন যে জিনিসটা দিবে, জাকাতি হোক বা আমি এই যে এক্সট্রা নফল নামাজ পড়ছি বা নফল কোনো কাজ করছি, যেমন আমি রুগী দেখতে গিয়েছি বা অন্য কোনো ভালো কাজ, সেই কাজে আমি যেটা করছি সেটার কি হবে হিসাব? সেই হিসাবটা হলো কারদান হাসানা। কারদান হাসানা মানে আল্লাহর কাছে আমি দিয়ে দিচ্ছি এমন একটা জিনিস যেটা ওখানে সেভ হয়ে আছে, যেমন আমরা ব্যাংকে টাকা রাখি, সেভ হয়ে আছে, এখন আমি তো একটা ইন্টারেস্ট পাই ব্যাংকে, ইন্টারেস্টটা কিন্তু আমার জন্য হলো না ঠিক, কারণ এটা আল্লাহ না করে দিয়েছেন। কিন্তু এখানে আল্লাহর কাছে দিলে যে ইন্টারেস্ট হয় সেটা ঠিক, সেটা জায়েজ। কারণ জায়েজ কেন? উনি এটাকে মেনি ফোল্ড বাড়াতে পারেন। উনি তোমার এই
2 রাকাত নামাজকে 100 রাকাতের সওয়াব দিতে পারে, 1000 রাকাতের সওয়াব দিতে পারে, ওনার যেরকম ইচ্ছা উনি দিতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। তা আল্লাহ বলছেন যে এই লোনটা তুমি আমাকে যে দিচ্ছ, লোনটা কি ইবাদতটা, সেটা আমি আমার সময়ের কথা বলি বা আমার পড়ার কথা বলি বা টাকা পয়সার কথা বলি বা মানুষকে আপনি যে দান খয়রাত করেন, কিছু দেন, খেতে দেন, এটাও আল্লাহর জন্য দিচ্ছেন। আপনার বাসায় মেহমান এসছে আজকে অনেকজন, আপনি অনেক রকম রান্নাবাড়ি করেছেন, অনেক খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, সবকিছু আল্লাহর জন্য, আর কারোর জন্য, শুধু আল্লাহর জন্য। তাতেই আল্লাহ খুশি, যাচ্ছে ঠিক আছে আমার জন্য। তুমি যা পাঠাবে সেটা তুমি ফিরে পাবে আল্লাহর কাছে। মানে এখানে আপনি যেটা দিয়েছেন, যাকে দিয়েছেন, তত গুণ তো পাবেনি, তার চেয়ে আরো অনেক বেশি পাবেন, সেই আশাই আমরা রাখি যে আল্লাহর জন্য আমি যে জিনিসটা এখন দিয়ে দিলাম। মনে করেন আমরা কাপড় চোপড় দিয়ে দিই, আবার মহিলাদের কথা বলবো এখানে, পুরুষ ছেলেরা কিছু মনে করবেন না যে আমরা যখন আলমারি খুলি কোনো কাপড় চোপড় দিতে যাই কাউকে, তখন মনে করি না এটা তো আরো কয়েকদিন পরা যাবে, ওটা তো আরো কয়েকদিন ভালো আছে, এটা এটা এরকম করতে করতে আমি কিন্তু দিতে পারি না। তো দিতে পারি না যে জিনিসটা, এটা মনে করতে হবে আমি যদি আমার চিন্তাধারাকে বদলাতে পারি, যে এইভাবে আনতে পারি যে আমি আজকে যে 2টা সেট দিয়ে দিচ্ছি, এই 2টা সেটের জায়গায় কিন্তু আল্লাহর কাছে আমি 20টা পাবো। এই 20টা যে আমি কি করবো নিয়ে কত খুশি হব, সেই 20টা আমি পাবো, সেই আশায় আমি এখন দিয়ে দিই। এই দেওয়াটা কিন্তু একটা কঠিন ব্যাপার। আজকাল দেখছি যে আমরা দিতে পারছি না, কম দিতে পারছি। অনেকের কাছে নাই দেওয়ার মতন, সেটা তো অবশ্যই, কিছু যাদের কাছে আছে তারাও কিন্তু অনেক সময় দিচ্ছে না, মনে করছে এটা কাজে লাগবে। হ্যাঁ, কাজে তো লাগবেই, তোমার যদি অবস্থা থাকে তুমি আবার বানাবে। অপচয় করতে বলছি না এখানে, কিন্তু আমি মানে জিনিসটা ক্লিয়ার করে নিই যে আমি অপচয়ের কথা বলছি না। আমি বলছি যে আপনি যেটা দিবেন সেটা আল্লাহর কাছে থাকবে এবং সংরক্ষিত থাকবে এবং ভালো থাকবে, এবং আপনার এটা কোনো এমন ব্যাংক না যে লুটপাট হয়ে গেছে, সেটা না। এই ব্যাংক থাকবেই, আপনি আছেন, পৃথিবী আছে, আকাশ বাতাস আছে, থাকবেই। অতএব আপনি যখন রিওয়ার্ডটা পাবেন আল্লাহর কাছে, আপনি চাইবেন বেটার অ্যান্ড গ্রেটার, যাই আপনি দিয়েছেন তার চেয়ে অনেক বেশি পাবেন, এবং আল্লাহর কাছে আপনি চান, কি বলবেন, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ মাফ করেন। আল্লাহ শুধু একমাত্রই আল্লাহই মাফ করতে পারেন। কোনো মানুষের কাছে আপনি বলে দেখেন, এত হঠাৎ করে এত তাড়াতাড়ি মাফ করে দিবে না। আল্লাহ কিন্তু দেন, আল্লাহ তখনই মাফ করে দেন। আপনি আজকে যে বেয়াদবি করেছেন, তো কোনো কিছু করেছেন, অজু করেন নাই বা মাথায় কাপড় ছিল না বা যাই হোক কোনো বেয়াদবি করে ফেলেছেন, কোনো মুরব্বীর সঙ্গে একটু জোরে কথা বলে ফেলেছেন, সেটাও বেয়াদবি, তখনই আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি। আস্তাগফিরুল্লাহর কথা একটা মজার জিনিস মনে আসলো, আমার মজার জিনিসগুলো বলতেই হয়, না হলে আমার শান্তি হয় না। হযরত আলী একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, তো দেখছেন একটা লোক এইটা বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জপছে আর কি, জিকির করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন উনি হাসছেন, হেসে দাঁড়িয়ে বলছেন, এই যে তুমি যে আস্তাগফিরুল্লাহ যেভাবে পড়ছো, তার জন্য আবার আস্তাগফিরুল্লাহ পড়া লাগে, বুঝছো? মানে আমাদেরও মাঝে মাঝে এরকম হয়ে যায়, কি বলছি না বলছি, তাড়াহুড়া করে নামাজটা করছি, 4 রাকাত নামাজ পড়ে তারপরে এটা করতে হবে, ওইটা করতে। তো ওই আস্তাগফিরুল্লাহর কথা আমার মনে হয় যখনই আস্তাগফিরুল্লাহ শুনি, যেটাকে ঠিক মতন পড়তে হবে, পুরাটা পড়তে হবে এবং আল্লাহর কাছে মন দিয়ে বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করো। শুধু জিকিরটা অনেক সময় দেখবেন আজকাল তো ওই জিনিসটাও পাওয়া যায়, টিপলে যে নাম্বারগুলো ওটা আপনি কতগুলো পড়েছেন। নাম্বার ইজ অ্যাকচুয়ালি নট ভেরি নেসেসারি, বিকজ নাম্বার দিয়ে আপনি কি করবেন, যত পড়বেন আল্লাহ তত খুশি। কোরআন শরীফ আপনি কভার টু কভার পড়বেন কেন, আপনি তাহলে বুঝবেন জিনিসটা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফটা পড়তেন 2 বার, কভার টু কভার, যেটা মানে খতম করার যে জিনিসটা আমরা বলি 2 বার। একবার জীবনে কোনো এক সময়, মাসে কোনো এক সময়, আর একবার রমজান মাসে একবার কোরআন খতম যে জিনিসটা আমরা বলি সেটা উনি করতেন। তো 2 বারই করতেন। এই 2 বারটা শিখেছে ওনার বই থেকে, আল্লাহ ভালো জানেন, কারণ বই যারা লিখেছেন তারা জানেন বলে এই কথাগুলো বলেছে। তা আপাতত সূরা মুজাম্মিলের তর্জমা আমি যতটুকু জানি ততটুকু ইনশাআল্লাহ বললাম, বাকিটা তো আল্লাহর ইচ্ছা, কবুল করা না করা। আমরা এখন মোনাজাত করি, আর যদি এর মধ্যে গাজী বলতে পারবে যে মোনাজাতের আগে বা পরে কেউ কিছু বলতে চান, তাহলে অবশ্যই শীত বয় সম্বন্ধে বলেন বা অন্য কোনো কথা। কেউ কিছু বলতে চাইলে অবশ্যই বলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আছে, এটা সুন্নতও আছে, যে যখন আপনারা কোনো মাইয়াতের জন্য দোয়া করবেন তখন আপনারা ওনার সম্বন্ধে কিছু কথা বলবেন, এবং সেজন্যই আমাদের আচ্ছা এই ঘটনাতে আরেকটা জিনিস মনে পড়লো, আমি মোনাজাতের আগে বলি যে উনি যার কথা বলছেন ওনার আম্মা ঝুনুবু, আমরা তো ঝুনুবু ডাকতাম। ঝুনুবু যখন ইন্তেকাল করলেন তখন দুলাভাই আমাকে বললেন যে তুমি আসো, এসে তুমি দোয়া করবে। আমি অনেক বছর আগের কথা, তো তখন এত প্রিপেয়ার ছিলাম না, এত বেশি বুঝতাম না কিভাবে এটাকে
বলা যায়, কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় জিনিসটা। আমি জানলে তো হলো না, আরেকজনকে বলার একটা পদ্ধতি থাকে, সিস্টেম থাকে, এগুলো এত কিছু জানতাম না। যা হোক, ওখানে গিয়ে যখন পৌঁছালাম তখন দেখলাম যে দুলাভাই যে বন্দোবস্তটা করছেন, দুলাভাই তো নাম ধরতাম না, তখন কাউকেই ডাকতাম না, শুধু দুলাভাই ডাকতাম। খুব আদর করতেন, কিন্তু আমার সঙ্গে খুব অল্প কথা হচ্ছে, খুব অল্প পরিচয়। আর ঝুনুর যতদিন ব্রিটিশ হাই কমিশনে ছিলেন, আমি যেহেতু অনেকদিন ওখানে ছিলাম, তো দুলাভাইয়ের সঙ্গে কিছুটা মানে কথা কিছু হয়েছে। ওই সূত্রেই উনি আমাকে ডেকেছেন যে আচ্ছা ঠিক আছে তুমি আসো। তখন আমাকে তুলিবু আর সলমা ওনারা আমাকে এই সাহসটা দিতেন যে তুমি পড়াও। তো গেলাম, গিয়ে দেখলাম যে উনি যে বন্দোবস্তটা করছেন সেটা হলো, ওনারা 3 তলার উপরে থাকতেন, ধানমন্ডি 14 নম্বর বা 15 নম্বর ওখানে। তো সেই বাসার থেকে নিয়ে একটা চৌরাস্তার উপরে বাসাটা, চৌরাস্তা বা 3টে রাস্তা, সবগুলা রাস্তার উপরে উনি করে দিয়েছেন, মানুষ বসার জায়গা করে দিয়েছেন, অর্থাৎ খোলা মাঠের মতন জায়গা। আর অনেক লোক হবে সেখানে, মাইক দিয়ে কথা বলা। তো কখনোই মাইক দিয়ে কথা বলে এত লোকের সামনাসামনি হই নাই, এই প্রথম। অতএব এই প্রথম যখন গেলাম তখন বুঝলাম যে দুলাভাই বয়সে আমার চেয়ে অবশ্যই অনেক বড়, এবং বিদ্যা বুদ্ধিতে আমার চেয়ে বেশি। একটা সময় একটা ব্রেকে একটা ইয়েতে আনলে সামনে, সে আরো অগ্রসর হতে পারবে। এ পর্যন্ত কিন্তু আমি কখনোই মানুষের বাসার ভিতরে, এই 4 দেয়ালের ভিতরেই বলেছি, কিন্তু ওই প্রথম আমি যখন উপস্থিত হলাম এবং বললাম, দেখলাম ইনশাল্লাহ এটা আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম, যেটা ভালো হলো, সবাই শুনলো, আলহামদুলিল্লাহ। যা বলার ছিল বললাম, তখন খুব বেশি কিছু জানি না, যাই জানি সেটাই বললাম। কিন্তু জিনিসটা যে অ্যাকসেপ্টেড হলো, যে একটা মহিলা মাইকে একটা কথা বলবে, আরেকজন কেউ কোনো আপত্তি করবে না, বা কোনো পরিষ্কারে কিছু একটা বলবে না, বলে জিনিসটাকে নষ্ট করবে না, এই জিনিসটা এর আগে দেখি নেই। খুব ভয়ে থাকতাম, যেহেতু আমাদের গণ্ডিটা সংকীর্ণ, আর আমাদের মধ্যে যারা পড়াশোনা করেছেন, যারা জানেন, আমাদের ভাই, চাচা, মামা, ওনারা অনেকেই অনেক রকম আপত্তিও করতেন যে এটা ঠিক না, মহিলারা বাইরে গিয়ে পড়বে, আল্লাহ বলে দিয়েছেন যে তোমার গলা যেন কেউ না শুনে। তো তখন আমি এই জিনিসটা শিওর হয়ে আসলাম। ওই দিন তো পড়ানো হয়ে গেল, ওই দিন তো আমি কাউকে পেলাম না। পরবর্তীতে আমি জিজ্ঞেস করে আসলাম যে আমি কি এটা করতে পারি কি না পারি, কেন তখন তো আমি উপস্থিত হয়ে গিয়েছি, এবং যেসব মানুষ আসার কথা সবাই চলে এসেছেন, সবাই বসে আছেন। তো তখন আরম্ভ না করে বলা যে আমি পারবো না এটা করতে, তা হবে না, আমাকে করতেই হবে, করলাম। পরবর্তীতে জিজ্ঞেস করলাম, তখন ওনারা বললেন যে তুমি যদি এই জিনিসটা এইভাবে করতে পারো, যে তুমি শিখাতে পারো কিছু, তাহলে তোমার জন্য এটা ঠিক আছে। কারণ কত ছাত্রী আছে, ছাত্র আছে যারা মাস্টারনির গলা শুনছে, দেখছে, তো সেটাও আল্লাহ বলে দিচ্ছেন তো তুমি দূরদেশ পর্যন্ত যাবে শিক্ষার জন্য, সেই অর্থে তোমার জন্য এটা ঠিক আছে। কিন্তু এটা কখনোই মনে করো না যে তুমি এটা নিয়ে কোনো কিছুর মধ্যে পড়বে, কারণ এইটা হেফাজত এক আল্লাহই করতে পারে। মানুষের বলার কথা তারা বলতেও পারে, চিন্তাও করতে পারে, তোমাকে 2 কথা শুনিয়েও দিতে পারে, কিন্তু তুমি থামবে না। তুমি থামবে না, যারা বলেছেন আমার মুরব্বীরা, এখনো মাঝে মাঝে আমার মনে হয় যে ওনারা যে বলেছেন খুব চিন্তা করেই বলেছেন, কারণ অনেকেই তো অনেক কথা বলে ফেলেছেন, অনেক রকম হুমকিও চলে এসছে যে এই কিরকম মৌলানা সাহেব হিজাব করে না, তার কথা শুনি না, বা এত সাহস কোথা থেকে আসলো, এগুলো একদম প্রথম দিকের কথা। কিছু মানে আল্লাহওয়ালা লোক ওনারা এটাতে আপত্তি করেছিলেন এবং আমাকে এই খবরটা পাঠিয়ে দিয়েছিলেন। তখন আমি ব্রিটিশ হাই কমিশনে চাকরি করি, আমার কর্তাও সরকারি চাকরি করেন, কিন্তু মানে আমি এই জিনিসটা করা আরম্ভ করে দিয়েছি তখন। তো যা হোক, আমাকে ওরকম সতর্কতা বানিয়েও দেওয়া হয়েছে, কিন্তু এটা আল্লাহর ইচ্ছা যে ওনাদের কথার উপর দিয়ে আমি, তারপরেও আমি যেরকম আছি সেরকম, মাথায় কাপড় যতটুকু আছে ততটুকু, আর যা আমি জানি সেটাই আমি বলতে থাকলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেওয়ার মালিক, এবং আল্লাহ এটা প্রচার করার জন্যে যে সুযোগ সুবিধা, যে বাসায় যাওয়া, যে করা, সবকিছু উনি গুছিয়ে দেন। এটা আমার কোনো কিছু করার লাগে না। আমার মাঝে মধ্যে মনে হয় যে আচ্ছা আজকে তো 7 দিন হয়ে গেল, কোথাও তো পড়লাম না, তারপর জানতে পারলাম যে না, এই 7 দিনের পরবর্তীতে এই তারিখে আরেকটা পড়াচ্ছে, এই তারিখে আরেকটা পড়াচ্ছে, এই বাসায় এটা আছে, বা অমুকে এটা জানতে চেয়েছে। এবং আমরা হোয়াটসঅ্যাপে ক্লাসও করি, এবং সপ্তাহে সপ্তাহে কারোর বাসায় বসে আমরা সূরাও পড়ি, কোরআন শরীফও পড়ি। এরকম আমরা কয়েক বছর, 5-6 বছর হয়েছে। কোরআনের সময় কিছু বন্ধ ছিল, কিন্তু আমরা ওরকম পড়াশোনা করি আলহামদুলিল্লাহ। এটাই ওনার কথায় মনে হলো যে দুলাভাই আমাকে প্রথম, আল্লাহ হাজার শুকর, যে আমাকে ডেকেছিলেন, এবং আমি এই সাহসটা তখন প্রথম পেয়েছি। আর বকরি সূরা ফাতিহা পড়বো এবং ফুলগুলা পড়বো, তারপরে ইনশাআল্লাহ বাংলায় একটু মনে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ আজকে আমরা যা পড়লাম শুনলাম তার মধ্যে যা বেয়াদবি হচ্ছে তা মুস্তাখি হচ্ছে তা তুমি দয়া করে মাফ করে দিও। হে মালিক আমাদের এই পড়াশোনার মধ্যে অনেক রকম জিনিস আছে যা আমরা বুঝি নাই যা আমরা না বুঝে বলেছি সবকিছু তুমি মাফ করে দিও। তোমার কাছে আজকে শুকরিয়া আদায় করি আল্লাহ যে এমন সুন্দর দিন তুমি আমাদেরকে দিয়েছো আমাদেরকে সুযোগ করে দিয়েছো আবারও বসার জন্য পড়ার জন্য। হে মালিক তুমি যদি এটা হুকুম না করো কিছুতেই এটা হয় না তুমি যখন বলবে তখনই এটা হবে এইভাবেই হবে। সেজন্য তোমার শুকরিয়া আদায় করি যে আমাদেরকে এই বিদ্যা বুদ্ধি দিয়েছো এই জ্ঞান দিয়েছো যে তোমার নাম নেওয়াটাই সর্বশ্রেষ্ঠ কাজ পৃথিবীতে থাকার। এ আল্লাহ তোমার কাছে আমরা হাত তুলেছি আমাদের সকলের ইবাদত তুমি কবুল করো। আমরা আজ পর্যন্ত যা পড়াশোনা করেছি এবং আগামীতে তুমি যে সুযোগ দিকে প্রত্যেকটা জিনিসের জন্য তোমারই শুকরিয়া আদায় করি এবং তোমার কাছে বলি আমাদের সকল নামাজ সকল ইবাদত জিকির কোরআন শরীফ পড়া রোজা রাখা তাহাজ্জুদের নামাজ পড়া যা আমরা করতে পারি সবকিছু তুমি কবুল করো। তুমি মালিক তোমারই জন্য করো। এ আল্লাহ তোমাকে আমরা ভালোবেসেছি তুমি আমাদেরকে অনেক বেশি ভালোবেসেছো তুমি যা দিয়েছো তার জন্য তোমার শুকরিয়া আদায় করি। এই শুকরিয়া আদায় করতে করতে আরো বলি আল্লাহ তুমি আমাদের এই পড়া কবুল করে নাও আজকের মোনাজাত কবুল করে নাও এবং তুমি আমাদের এই সালাম পৌঁছে দাও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইয়া আল্লাহ তাকে তুমি বেহেশত নসিব করে দাও বেহেশতের সর্বোচ্চ স্থানে সুমহান মর্যাদা দিয়ে সুপ্রতিষ্ঠিত করে দাও। হে মালিক তোমার কাছে আরো দোয়া করি আমাদের এই সালাম পৌঁছে দাও
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদের কাছে, বিবিদের কাছে, আহলে বাইতের কাছে, বিশেষ করে হযরত আলী, বিবি ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি, হযরত উমর ফারুক, হযরত আলী, বিবি খুদিজা, বিবি আয়েশা, বিবি উম্মে সালামা, বিবি হাফসা, বিবি মায়মুনা, বিবি সাউদা, বাকি ওনাদের সবার কাছে, এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল, পীর পয়গম্বর, দরবেশ, আউলিয়া এসে গিয়েছেন, যত উম্মত এসে গিয়েছেন, তাদের সকলের কাছে আমাদের সালাম পৌঁছে দাও। এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন তাদের সকলের কাছে আমাদের এই সালাম পৌঁছে দাও। এবং তাদের সবাইকে তুমি বেহেশত নসিব করে দাও, বেহেশতে সুন্দর সুন্দর জায়গায় আরাম করে যত্ন করে রাখো, তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ, তোমার কাছে আরো আবদার করি যে আমাদের এই সালাম পৌঁছে দাও আমাদের প্রত্যেকের মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে। বিশেষ করে আজকে দোয়া করার জন্য বসেছি শিরিন ভাইয়ের জন্য। শিরিন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাকে তুমি বেহেশত নসিব করে দাও। এবং সঙ্গে সঙ্গে সবার জন্য দোয়া করি যে শিরিন ভাইয়ের স্বামী যিনি আমার দুলাভাই হন, দুলাভাইয়ের জন্য দোয়া করে, ওনাদের মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সবার জন্য দোয়া করে। এ আল্লাহ, তাদেরকে তুমি বেহেশত নসিব করে দাও, কবরের আযাব থেকে রক্ষা করো, দোজখের আযাব থেকে রক্ষা করো। ওনারা কোনো গুনাহ যদি করে থাকেন তাহলে সেই গুনাহ তুমি মাফ করে দিও। ওনারা এত ভালো মানুষ ছিলেন, সবাই এই কথা বলে, আর এত নম্রভদ্র ওনারা, যে ওনাদের এত অমায়িক যে ওনাদের কথা আর বলে শেষ করা যায় না। আমিও কোনোদিনও শিরিন ভাইকে দেখিনি যে রাগ বিরক্ত কিছুই, ওনার শরীর খারাপের মধ্যেই দেখেছি, কিন্তু তাও কোনোদিন এরকম দেখিনি। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আর ওনার সঙ্গে যারা গিয়েছেন সবাইকে। এই সূত্রে আরো বলি, আমার এই খালাতো মামাতো বোন যারা গিয়েছেন এর মধ্যে ওনাদের সবার জন্য দোয়া করুন। সবার নাম হয়তো বলতেই পারলাম না, কিন্তু বলতে পারলাম সুরাইবুর কথা, আসমাবুর কথা, নাজমাবুর কথা বলি, শিনবার কথা তো বললাম, সুরবাবুর কথা বলি, আরো তো বোনরা চলে গিয়েছেন আগে, সবার কথা বলি, রুয়েনা। আর আমার আরো ভাইরাও চলে গেছিল, ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সবাইকে বেহেশত নসিব করে দিও, দোজখের আযাব থেকে রক্ষা করো। এবং আরো আল্লাহর কাছে বলি যে আল্লাহ ওনাদের যারা বংশধর থাকলে সকলের ঈমান তুমি শক্ত করে দাও, সকলকে ইবাদত করার মতন ক্ষমতা দাও, বিদ্যা বুদ্ধি দাও। ওনারা এখন যে যে ক্ষেত্রে আছেন খুবই প্রতিষ্ঠা লাভ করেছেন, কিন্তু ওনাদেরকে তোমার পথে আনো, সেটাও তোমারই কাছে দোয়া চাই। এ আল্লাহ, আজকে তোমার কাছে আরো বলি আমাদের নিজেদেরকে তুমি সুস্থ রাখো, আমাদেরকে হাঁটা চলার মধ্যে রাখো, যতদিন পৃথিবীতে রেখেছো সেটা তোমার ইচ্ছা, তোমার হুকুম। তুমি যদি বলো যে না তুমি বিছানায় পড়ে থাকবে, সেটা তোমার হুকুম, আমি মেনেই নিব সবকিছুই। তারপরেও তোমার কাছে আবদার করি আল্লাহ, এটা একমাত্র আবদার ছাড়া আর কিছু না, যে আমাকে হাঁটা চলার মধ্যে রেখো, আমার মাথা যেন কাজ করে, আমি যেন থাকতে পারি এইভাবে, মান সম্মানে থাকতে পারি, যেমন তুমি আমাকে পাঠিয়েছো, যেমন তুমি আমাকে এখন রেখেছো, তোমারই উপরে সবকিছু নির্ভর করে। আল্লাহ, এমন জন্য না হয় যে আমি লাঞ্ছিত হয়ে যাই, এমন জন্য না হয় যে আরেকজনের ঘাড়ে পড়ে যায়, সে আমাকে দেখতে পারছি না, তার কষ্ট হচ্ছে, এরকম কোনো মানুষকে তুমি কষ্ট দিতে না হয়। তুমি মালিক, তোমার কাছে এরকম আবদার করি। আল্লাহ, এই বাসায় তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। আজকে উপস্থিত যারা আমার সুবৃন্দ, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা এসছেন, সবার জন্য দোয়া করি, সবাইকে তুমি রহমত দাও, বরকত দাও, আমাদের সকলের ঈমান শক্ত করে দাও, এবং তুমি আমাদের এই পড়াশোনা কবুল করে নাও, আমাদেরকে আরো বেশি করে জানার শখ দাও এবং পড়াশোনা। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে বরকত দিয়েছো বলে তোমার হাজার হাজার শুকর। এই বাসায় তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, এবং এখানে যারা এসেছেন তাদেরকে আনার জন্য যেসব লোক যেসব সাহায্য করেছেন, গাড়ি চালিয়ে এসেছেন, ড্রাইভাররা, ওনারা যারা রান্নাবাড়ি করেছেন, যারা অন্য কোনো বন্দোবস্ত করেছেন, আমাকে মাইক ঠিক করে দিয়েছেন, ওনাদের সবার উপরে তুমি তোমার রহমত এবং বরকত নাজিল করো। ইয়া আল্লাহ, একমাত্র তুমিই পারো সব কিছু করতে, আমি পারি না, আমার ক্ষমতা খুবই সীমিত, কিন্তু সেই ক্ষমতার জন্যও তোমাকে শুকরিয়া আদায় করি। অন্তত তুমি আমাকে দিয়েছো তো বলার মতন ক্ষমতা, সেই মুখ তুমি দিয়েছো, সেই চোখ, নাক, মুখ, কান সব তুমি দাও, তুমি দিয়েছো বলে আছে, আর আমি ব্যবহার করতে পারছি, তোমারই হুকুম এটা। আল্লাহ, তোমার কাছে শুকরিয়া বলে শেষ করি। আরও আপনাদের মনে যার যেরকম আশা আকাঙ্ক্ষা আছে অবশ্যই আল্লাহকে বলবেন। আল্লাহ মজলিসের দোয়া কবুল করেন, তার কারণ কি, ফেরেশতারা থাকেন সবসময়, এবং ফেরেশতারা আমার আশেপাশে সব দিকে, এই বাসার ছাদের উপরে, সাইডে, সব জায়গায় থাকেন। এটাও পড়ে এসছি যে ফেরেশতারা সবসময় আল্লাহর কাছে বলেন যে এই ব্যক্তি দোয়া শেষ করতে করতে কে নিয়ে যাবে, যে দোয়াটা এত সুন্দর হয় যে ফেরেশতারা অপেক্ষা করেন যে কে নিয়ে আল্লাহর কাছে এটা পৌঁছে যাবে, পৌঁছে দিবেন। কিন্তু এটাও জানি যে আল্লাহ তুমি তো সব শুনছো, এখনই শুনছো, ওনারা নিয়ে যাবেন, সেটাও ওনাদের কাজ, কারণ ওনাদেরকে তুমি বানিয়েছো যে এখান থেকে, পৃথিবীর থেকে আকাশ পর্যন্ত তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতা বানিয়েছো, ওনাদেরকে দায়িত্ব তুমি দিয়েছো, কিন্তু তুমি তো এখনই জানো যে আমি কি বলছি। সেই জন্য তোমার কাছে দোয়া করি আল্লাহ সকলকে তুমি ভালো রাখো, আর এখানে আকাশে বাতাসে
খবরটা ছড়িয়ে দাও যে এই বাসায় পড়া হয়েছে, এইসব মানুষ এগুলো বন্দোবস্ত করছে, সবার উপর তোমার রহমত এবং বরকত দিয়ে দাও। এই বলে শেষ করি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। আমরা যারা অসুস্থ আছি তাদের জন্য একটু দোয়া করি। আমার ভাই খুব অসুস্থ, কানাডায় আছেন। সেরকম ময়মুরব্বী অনেকেই অসুস্থ এবং তোমাদের নামও জানি না বা বলতে পারছি না যে কে কিরকম। উনি পড়ে গিয়েছিলেন, উনি ব্যথা পেয়েছেন এবং সেই ব্যথাটা একটু বেশি হয়ে গিয়েছে, বয়সও হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে শীঘ্র ভালো করে দেন, আবার সুস্থ করে দিন। তো সেই দোয়াটা থাকলে সকলের জন্য ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ তুমি কবুল করার মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Laila, তুমি এখানে নামাজ শুরু